আচ্ছা শুনেন, যে আমি বলছি এটা রেকর্ড করে রাখি। যাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই তারা চুপচাপ বসে থাকেন, যাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে তারাও চুপচাপ বসে থাকেন। আমি আবার যখন ফাইবারে ক্লাস নেব সব আবার এ টু জেড বলে দিব, সেভাবে করবেন। এখন আমাদের আপওয়ার্ক নিয়ে ক্লাস চলতে আছে, সো আমরা আপওয়ার্ক নিয়ে আগাই সামনে। যখন আপনাদের ফাইবার নিয়ে ক্লাস হবে তখন আপনাদের আবার ফাইবার নিয়ে সবকিছু ডিসকাস করব। এখন শুধু একটা জিনিস দেখাবো, সেটা হলো যে একটু ফাইবারের দেখাবো 5 মিনিট। যাদের মনে করেন যে ফাইবারে গিগ দেওয়ার পর গিগে ইমপ্রেশন আসছে, অথবা গিগ দিয়েছেন 3-4 দিন সময় নেবেন গিগ দেওয়ার পর, 3 দিন মিনিমাম, কয়দিন, 3 দিন, এর বেশি আর দরকার নাই। মিনিমাম 3 দিন রাখবেন গিগ দিয়া। সো 3 দিনের মধ্যে যদি দেখি আমার অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি, এরকম ঢুকে আমার চেহারা দেখতে পারতেছি, আমার গিগ দেখতে পারতেছি, আমার এভরিথিং সবকিছু দেখতে পারতেছি, 3 দিন, এর বেশি দরকার নাই, তখন মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে। ঠিক 3 দিনের পর এসে আপনি যে গিগটা দিয়েছেন সেই গিগটার এই একটা থ্রি ডট আইকন আছে, এখানে আসবেন, এই যে এখান থেকে ক্লিক করে প্রোফাইল অপশনে দেন আপনি এই জায়গায় ক্লিক কইরা এই যে লেখা আছে পজ, এখানে ক্লিক করে গিগটাকে পজ করে দেবেন, তাহলে এই জায়গায় এসে এরকম জমা থাকবে। দেখছেন? আর কিছু করতে হবে না, ডিলেটও না, কিছু না। আর যেভাবে প্রোফাইল করি সেভাবে। এখন যারা বলতেছেন যে সার্টিফিকেট দেওয়া, সার্টিফিকেট আপনি গণহারে ইচ্ছা মতো আপনার নাম অনুযায়ী দিতেই থাকবেন, এখানে দিলে ফাইবার এসে চেক করবে না। এডুকেশন আপনি ইচ্ছা মতো দিতেই থাকবেন, কেউ ইয়া চেক করবে না, এগুলো ইয়া দেখবে না। কারণ আমাদের আবারও ফাইবার অ্যাকাউন্ট ওকে, তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের ব্যাপার। আর অ্যাপ্রুভ যাদের হয় নাই তারা মনে করেন এখন ঘুমান, আপওয়ার্ক নিয়ে থাকেন। আর যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা 3 দিন অ্যাকাউন্ট ওপেন করার পর গিগ ঠিক দেওয়ার পরে অপেক্ষা করবেন, 3 দিন পরে এসে গিগটাকে পজ করবেন। ওকে, ডান। আর একটা জিনিস দেখাই, সেটা দেখাবো যে একটা ফাইবারের সাথে এই পেওনার অ্যাকাউন্ট কিভাবে আপনি কানেক্ট করবেন। এটা করবেন না কেউ, সবাই শুধু দেখে রাখেন, যার যখন দরকার হবে তখন করবেন। কারণ কি, এটা আমি দেখাচ্ছি, এখানে ধরুন আমার $52 এসে জমা হয়েছে উইথড্রোর জন্য, আমি এই জন্য পেওনার কানেক্ট করে এটাকে উইথড্র দিব, এই জন্য এখন দেখিয়ে ফেলছি, দেখিয়ে ফেলি। পরবর্তীতে এরকম আমার হয়তো নাও আসতে পারে, তখন তো দেখাতে পারবো না, এই জন্য আমি জাস্ট জিনিসটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু কারো করতে হবে না, যে ফাইবারের সাথে আপনি পেওনার কিভাবে কানেক্ট করবেন। যখন আপনার পেওনারে সবকিছু এভরিথিং ওকে থাকবে, তখন তো আপনি এই অপশনে গিয়ে সেটিংসে গিয়ে ভেরিফিকেশন সেন্টারে গিয়ে এখানে আপনি যখন এই হিস্টোরিতে যাবেন, এই যে দেখেন এখানে আমার অনেক কিছু আছে এখনো। এই যে দেখেন একটা আন্ডার রিভিউ আছে, সো আমি এখনো কাজ করতে পারবো। অনেক কিছু আছে নট অ্যাপ্রুভ, সো আমি এখনো উইথড্র যা আছে সব কিছু করতে পারবো। তার মানে আমাদের পেওনার অ্যাকাউন্ট দেখলাম যে আমরা যদি আন্ডার রিভিউ থাকে এবং অ্যাপ্রুভ এরকম থাকে তাও আমরা কাজ করতে পারবো, আমাদের কোনো ঝামেলা নেই। যে জিনিসটা আমার কাছে দরকার পেওনার নিজ ইচ্ছায় সেটা আমার কাছে চাইবে। আর অনেকের এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফিকেশন আসে না, তাদেরকে বলছে যে এটা একটা পেওনারের নতুন সমস্যা। এই জন্য আপনারা করবেন কি, এর সাপোর্টে SMS দিবেন, দিয়ে বলবেন। ওকে, যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়েই বলতে আছি। আচ্ছা, এখন দেখাই যে আমি এই পেওনার অ্যাকাউন্ট কিভাবে ফাইবারে কানেক্ট করব। একটা পেওনার অ্যাকাউন্ট একটা ফাইবারেই কানেক্ট হবে। তাহলে এক্ষেত্রে আমি এখানে আর্নিং অপশনে যাই, এই মাই বিজনেস থেকে। এখানে দেখেন লেখা আছে ম্যানেজ পে আউট মেথড, এখানে ক্লিক করি। এবার উইথড্র ব্যালেন্স, অ্যাড পে আউট মেথড। পে আউট মেথড মানে কি? পে আউট মেথড মানেই হলো যে কির মাধ্যমে আপনি টাকাটা নিবেন। ওকে, দেন এখানে দেখেন ভেরিফাই বাই SMS, এর মাধ্যমে কিন্তু এখন এটা কিন্তু এই একবারই চায়, বারবার কিন্তু চাইবে না, যে আপনার কাছে বারবার যে চাবে জিনিসটা কিন্তু এমন না। এখন এটা আমি আমার আসছে লাইভ, এই জন্য আমি দেখিয়ে রাখি, কারণ আপনাদের যখন আমার ফাইবার নিয়ে ক্লাস হবে তখন আপনারা এটা করতে পারবেন, জিনিসটা দেখে নিতে পারবেন। কারণ একটা জিনিস মুখে বলে দেওয়া আর একটা জিনিস সরাসরি দেখানো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কারণ এই সব জিনিস সব সময় হবে না, দেখা গেছে আপনাদের ক্লাস টাইম এটা হবে না। হ্যাঁ, কই আপনি ভাই?
আচ্ছা, আপনার নাম্বারে একটা কল গেলে একটা কোড দিবে, কোডটা আমার বললেন তো একটু। আচ্ছা, তাহলে এখন কিন্তু এসএমএস এর মাধ্যমে হচ্ছে না, ভেরিফাই কল। এখন দেখেন এক্ষেত্রে আমাকে সময় দিছে, কারণ আমি অনেকক্ষণ লেট করছি, এটা একটা ঝামেলা। তাহলে আমি আর্নিং অপশনে যাই, ম্যানেজ পে আউট, দেন অ্যাড পে আউট। আচ্ছা, লাগবে না এখন আর, শেষ। আর যাই হোক, দেখাতে পারতেছি না, তাহলে এটা আগামী ক্লাসে দেখাবো না। কারণ ওই একবার করতে পারছি, কল দেই নাই, যার কারণে 24 ঘন্টার জন্য আবার লিমিট। কিছুই করার নাই, সাথে সাথে করা উচিত ছিল। আচ্ছা, বাদ এখন সবকিছু, এটা যেটা দেখাতেছিলাম পারি নাই, আগামী ক্লাসে দেখাবো না। এটা দেখানোর একটু দরকারও ছিল, আপওয়ার্কে লাগতো। আচ্ছা, তাহলে এবার আমরা সরাসরি আমাদের আপওয়ার্কে চলে যাই। সো আমরা বলেছিলাম কি, আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে সবাই সাজাবো A to Z ভাবে। ওইটা দেখাতে পারি না, কিচ্ছু করার নাই, এখন 24 আওয়ার লিমিট। তার মানে আগামী ক্লাসে যখন আমি আসবো, তখন আবার ওইটা দেখাবো। আচ্ছা, প্রথমত আপনাদের সবাইকে বলেছি, আমাদের যে আপওয়ার্কের প্রোফাইলটা থাকবে, সেই প্রোফাইলটাকে খুবই সুন্দরভাবে আমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে। ফাইবার প্রোফাইল যেভাবে ভেরিফাইড আপনার কাছে চাইবে, আপওয়ার্ক প্রোফাইলও আপনার কাছে ওরা নিজ ইচ্ছায় ভেরিফাইড চাইবে। ঠিক আছে, তখন আপনি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন, সেই এনআইডি কার্ডের সাথে সেম টু সেম সব ইনফরমেশন দিতে হবে। অ্যাকাউন্টের নাম দিতে হবে, ছবি দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এবং সেই লোককেও লাগবে। অনেকের লাগে, অনেকের লাগে না। অনেক সময় আপনার সামনে এরকম চেহারা চায় যে তুমি ফেস দাও আমাকে। সো আপনি যদি প্রোফাইল সেটিংয়ে যান, প্রোফাইল সেটিংসে যাওয়ার পরে আপনার দেখা যাবে যে আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু সেই জিনিসটা দেখাচ্ছি যে আপনি কি করতে পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন। দাঁড়ান, তাহলে আমরাও সেম ভাবে সবকিছু কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটার কি ছিল, এইট এইট, এটাই কিনা আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, পাসওয়ার্ড মনে হয় আমারও মন নাই, আর এক ঝামেলা বাজাইছে আবার। আচ্ছা, এই অপশনে এসে আপনি আপনার প্রোফাইলের সব কিছু কি এই অপশনে এসে চেঞ্জ করতে পারবেন। বুঝছেন, এই জিনিসটাই জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে এখনো 4 জন জয়েন হতে পারবে, যারা জয়েন হয় অনেকে বের হয়ে যায়, এখনো 96 জন, এখনো 4 জন হয় নাই। তো তাহলে 4 জন জয়েন হওয়ার, তারা তো জয়েন হতে পারবে। মিট লিঙ্ক তো দেওয়ার মানে কি দরকার নাই, জুমের আছে, জায়গা আছে। আচ্ছা, তাহলে আমরা ভেরিফাইড সম্পর্কে আপনাদের আরো পরে বলবো। এবার আসি আপওয়ার্ক অ্যাকাউন্ট সাজানো। আপনাদেরকে আমরা বলেছিলাম, আপনি যখন এখানে আসবেন, এসে আপনার প্রোফাইলটায় বিভিন্ন নাম লিখে সার্চ করবেন, তারপরে জবের জায়গায় ট্যালেন্ট দিয়ে প্রোফাইলগুলোকে খুঁজবেন। খোলার পরে আপনাকে এরকম অল ওয়ার্ক নিয়ে একটা প্রোফাইল বানানো বলতে বলা হয়েছে, এবং আপনাকে সেখানে সুন্দরভাবে কি বলা হয়েছে, যে টোটাল ডেসক্রিপশনটাকে সাজানোর জন্য। ঠিক আছে, এরপরে 2টা সাব প্রোফাইল বানানোর জন্য বলা হয়েছে, এরকম যে আপনি যে কাজ করবেন সেই রিলেটেড সাব প্রোফাইল, এবং প্রত্যেকটা সাব প্রোফাইলের সাথে এরকম পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারবেন। যেমন এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডের পোর্টফোলিও, এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর, এটা গুগল অ্যাডস এর পোর্টফোলিও। এরপরে এটা অল ওয়ার্ক যেহেতু, সেক্ষেত্রে অল ওয়ার্কের পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি দেখেন এই জায়গায় নতুন নতুন আপওয়ার্কে অনেক কিছু আসতেছে। আমরা যখন, আচ্ছা, এটা রিফ্রেশ দেই, এই পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো সবাইকে সাজাতে হবে সুন্দরভাবে। এই যে অল ওয়ার্কে গিয়ে আপনি সমস্ত পোর্টফোলিও এখানে দিতে পারবেন, যতগুলো খুশি। আমরা বলছি দিব।
এবং স্কিল আছে দিব ক্যাটালগ, প্রজেক্ট ক্যাটালগ যেটাকে বলা হয় গিগ। এটা 20টা আমরা দিতে পারবো এবং যার প্রোফাইলে 20টাই দিব। ফাইবারে যেমন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা লাগে, এই জায়গায় এই ক্যাটালগটা অ্যাপ্রুভ করা লাগে। সো এটা কিভাবে দিবেন আমি দেখাবো। তারপরে আছে টেস্টিমোনিয়াল, মানে একজন ক্লায়েন্টের থেকে যে কাজ করছেন সে আপনার সম্পর্কে কিছু টেস্টিমোনিয়াল দিবে। সো এটা আমরা নিজে নিজে দিতে পারবো। এবং প্রোফাইলে আমরা এরকম সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট অ্যাড করব, গুগল অ্যাডস, গুগল সার্চ অ্যাড, এগুলো হলো ম্যানুয়াল। সো এই জিনিসগুলো আমি দেখাবো, এটাও দেখাবো। এমপ্লয়মেন্ট হিস্টোরি এটা তো দেখানোই হয়েছে, আদার এক্সপিরিয়েন্স যা যা আছে আপনাকে কিন্তু সমানে সেগুলো কি দিতে বলা হয়েছে। ওকে, এবার আমরা যখন একটা অ্যাকাউন্ট পুরো দমে সাজাবো, প্রত্যেক মাসে আমরা বেশিরভাগ যারা আছে 10টাই পাই। সেটাকে বলা হয় কানেকশন। আমাদের কাজে বিট করার জন্য ওই কানেকশনটা দরকার হয়। তাহলে আমরা যখন ওটা বিটের ক্লাস দিব তখন দেখাবো। এখন একটা জিনিস দেখাবো, সেটা হলো যে আমরা যদি মনে করেন এই জায়গায় সার্চ করি ডিজিটাল মার্কেটিং, দেন আমরা জবে না ট্যালেন্টে যাই। ট্যালেন্ট অপশনে আসার পরে দেন এন্টার দেই। এখানে 3টে ব্যাচ আছে। একটা টপ আপওয়ার্কের 3টেই ব্যাচ সর্বোচ্চ, ফাইবারের এরকম ব্যাচ আছে। তো আপওয়ার্কের 3টে ব্যাচের হাইয়েস্ট হলো টপ রেটেড প্লাস, এর পরের যেটা সেটা হলো টপ রেটেড রাইজিং ট্যালেন্ট। এই 2টা ব্যাচ আমরা আর্নিং এবং আমাদের কাজের উপরে দিবে, আর এই ব্যাচটা আমরা যে কেউই পেতে পারি। এবং আপওয়ার্কে নতুনরা আসলে কিভাবে কাজ পাবে বিট করা ছাড়াও। যেমন দেখেন আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, আমি এখানে লিখে সার্চ করলাম, দেন আমি নতুন সেলারদেরকে খুঁজি। কারণ সার্চ করলে কিন্তু টপ রেটেড প্লাস এই লোকগুলোই আসবে। সবাই তো আর এদের থেকে কাজ করাবে না। এক একজন আর কি আওয়ারলি রেট কি এক এক রকম, এর $16 এক একজনের। আর আমি যদি এখানে যাই রাইজিং ট্যালেন্টে, তাহলে নতুনদেরকে পাবো, যেমন $60, $6 দেখছেন আমরা, এবং বিভিন্ন ধরনের কম প্রাইজে আমরা প্রজেক্ট পাবো, এবং এরা কিন্তু সব নতুন। সো এক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিতেই কাজ পেতে পারি। আবার আপওয়ার্কে ওই যে বিট কইরাও আমরা কাজ পাই। সেই বিট করার ক্ষেত্রে আমাদেরকে আবার কি করতে হবে, কানেকশন দরকার। তো আমরা প্রত্যেক মাসে আপওয়ার্ক আমাদেরকে 10টা কানেকশন দেয়, সেই 10টা থেকে আমরা বিট করব, অথবা আমরা নিজেরা কানেকশন কিনতেও পারবো। সেই কানেকশন নিয়ে আমি পরের ক্লাসে বলবো, এখন বলবো না। তাই এই কানেকশনের ব্যাপারে এখন কেউ কোনো কোশ্চেন করবে না, এটা নিয়ে আমরা পরে বলবো। ঠিক আছে, আমরা এখন মনে করেন যে এই ব্যাচগুলো কিভাবে পেতে পারি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে আপনি নতুন অবস্থায় একটা অ্যাকাউন্টে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাবেন। প্রিভিয়াস আমাদের অনেক স্টুডেন্টরাই এটা পেয়েছে। যে সিস্টেমে আমি দেখাবো সেই সিস্টেমে যদি আপনি আপনার অ্যাকাউন্ট করেন, সবকিছু করেন, তাহলে পাবেন এটা, এর আগে পাবেন না। এবং এই রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেলে আমার এইরকম সার্চ করে এরকম উপরে আসে কাজ পাওয়ার কি থাকবে, চান্স থাকবে। তো এই জিনিসগুলো আসে আর্নিং এর উপরে। যেমন আপনি যদি টপ রেটেড, এই রাইজিং ট্যালেন্ট ব্যাচটা আর্নিং লাগবে না, এছাড়াই পাবে, এটা আমি সরাসরি দেখাবো। এই দুটো তো দেখাতে পারবো না, এগুলোর একটা ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি ফিল আপ করলে দেন এগুলো পাবেন। যেমন আপনার জব স্কোর যেটা, সেটা যদি থাকে 90% এবং আপনার মোর দেন 90 দিন থাকতে হবে ফার্স্ট প্রজেক্ট আপওয়ার্কের এইজ, তারপরে আবার দেখা গেছে আপনার জবের 100% কমপ্লিট থাকতে হবে, কিন্তু সাকসেস এবং অ্যাটলিস্ট $1000 আপনার আর্নিং থাকতে হবে। তো এত কিছু এখন সব বললে মন থাকবে না, আপনি এক কথায় আপওয়ার্কের ব্যাচগুলো এরকম লেখা দেখে নেবেন। আমি শুধু দেখাই দিই যে রাইজিং ট্যালেন্ট কিভাবে পাবেন। এই অপশনে যদি আপনি যান, যাওয়ার পর এখানে রাইজিং ট্যালেন্টের অনেক কিছু বলছে, এভাবে পাওয়া যায় না। রাইজিং ট্যালেন্ট পাইতে হলে আরো অনেক কিছু করতে হয়,
সেই অনুযায়ী আমরা পাবো। কিন্তু এই যে টপ রেটেড পাওয়ার জন্য আপনি যে ক্রাইটেরিয়া আছে এটা দেখে নেবেন যে 1000 USD লাগবে ইন দ্য পাস্ট 12 মাসে, আর কি কি লাগবে সেটা, এবং বেনিফিট কি এটা একটু সবাই দেখে নেবেন। রাইজিং ট্যালেন্ট আমি বলে দিচ্ছি কিভাবে পাবেন। আর টপ রেটেড প্লাস এর ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কি দেখেন, কি আছে, এই যে 10,000 লাগবে ইন দ্য পাস্ট 12 মাসে, বেনিফিট কি, আর নতুন আবার একটা আছে এক্সপার্ট ভেটেড। ওকে, তাহলে এই ব্যাচটা সবাই একটু দেখে নেবেন। এবার আসি রাইজিং ট্যালেন্ট ব্যাচ আমরা আমাদের অ্যাকাউন্টে কিভাবে পাবো। সর্বপ্রথম রাইজিং ট্যালেন্ট যদি আমরা ব্যাচটা পেতে চাই, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমি যেভাবে গত ক্লাসে অ্যাকাউন্ট তৈরি করা দেখাইছি, লিঙ্কডইনের যে পিডিএফটা আমরা আপলোড করেছি ওইভাবে করতে হবে। তাছাড়া আপনি রাইজিং ট্যালেন্ট পাবেন না। এখন কথা হলো যে এই জন্য কিন্তু আমি বলেছিলাম যে অনেকের লিঙ্কডইন প্রোফাইল নাই। এখন লিঙ্কডইন প্রোফাইল নাই, তার রাইজিং ট্যালেন্টের আশা বাদ, তিনি মনে করেন যে রাইজিং ট্যালেন্ট পাবেন না। এখন আবার আসি, আসলে রাইজিং ট্যালেন্ট পেলেই কি আমি কাজ পাবো? এরকমও কোনো গ্যারান্টি নেই যে আপনি রাইজিং ট্যালেন্ট পেলেই যে আপনি কাজ দিবে, এরকম কোনো গ্যারান্টি নেই। তবে নতুন একটা প্রোফাইলে রাইজিং ট্যালেন্ট ব্যাচ থাকলে কাজ পাওয়ার চান্স বেশি থাকে, এটাই। এখন যারা লিঙ্কডইন প্রোফাইল পিডিএফ আপলোড করে অ্যাকাউন্ট করতে পারেন নাই, তারা রাইজিং ট্যালেন্টের আশা বাদ দিয়ে দেন। তবে একেবারেই যে আশা বাদ দিবেন এমন না, তারাও বাকি সিস্টেমগুলো ট্রাই করেন, যে আপনি বাকি সিস্টেমে অ্যাপ্লাই করি তখন যদি আসে। আবার কি সবাই রাইজিং ট্যালেন্ট পাবে? কখনোই না। এটা আপওয়ার্ক যারে দিবে, মানে তার অ্যাকাউন্ট অনুযায়ী এটা আপওয়ার্ক তাকে রাইজিং ট্যালেন্টটা দিবে। এখন আমাদের অনেক মেথড আছে রাইজিং ট্যালেন্টের, সেই মেথডগুলো আমরা কি করব, অ্যাপ্লাই করব, এতটুকুই। এবং সেই অ্যাপ্লাই করা সিস্টেমটা দেখাবো। সর্বপ্রথম মেথড হলো যে লিঙ্কডইনের যে পিডিএফ ফাইল আমরা আপলোড করে অ্যাকাউন্ট করা। ওকে, ডান। এখন যার হয় নাই সে ওই মেথড বাদ দিয়া বাকি সমস্ত মেথড ইউজ করতে পারবেন। 2 নম্বরে অপশন হলো আপওয়ার্ক অ্যাকাউন্ট করার সময় যে জিমেইলটা আমরা ইউজ করেছি সেই জিমেইলে আমরা লগ ইন করবো। সেই জিমেইলে লগ ইন করে দেন আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাড অ্যাকাউন্টে যাব। দেন আমরা পার্সোনাল ইনফোতে যাব, গিয়ে আপওয়ার্কে আমার যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচার এখানে দিব। মনে করেন আপওয়ার্কে আমার যেরকম নাম দেওয়া আছে মনে করেন সেই সেম নেম এখানে দিব। আপওয়ার্কে আমার যে ডেট অফ বার্থ দেওয়া ছিল সেই সেম ডেট অফ বার্থ দিব, মেল দিব। এখন এইখানে আবার অনেকে কোশ্চেন করবে, ভাই আমরা যে জিমেইলটা ইউজ করছি সেটাও কি এরকম সেম নামে লাগবে? সেটার কথা আমি বলি নাই। জিমেইল কোনটা? এইখানের জিমেইল হলো এটা, এই যেটাকে বলা হয় জিমেইল, এই জিমেইলের কথা আমি বলি নাই। একটা জিমেইল খোলার সময় এই যে নেম, প্রোফাইল পিকচার, বার্থডে, এইগুলো। এখন আপনি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেছেন তখন তো আপনি আপওয়ার্কে নাম দিয়েছিলেন কির মতো, এনআইডি কার্ডের সাথে মিল রেখে। এবং অবশ্যই আমি বলেছি যে যখন আমরা অ্যাকাউন্ট খুলবো এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিব, তাহলে আমাদের ভালো। এবং সেই এনআইডি কার্ডের মতোই নামও এই এই জিমেইলে দিব, ডেট অফ বার্থ দিব, ছবি, খালি আপওয়ার্কে যে প্রোফাইল পিকচারটা দিব সেই ছবিটাই এখানে দিব। তার মানে কি, আপনি তো আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেছেন এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডে আপনার যে নাম ছিল সেই নাম আপওয়ার্কেও থাকতে হবে। যে জিমেইলটা আপনি ইউজ করেছেন সেই জিমেইলের পার্সোনাল ইনফোতে গিয়ে সেই নামটাও ওই এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এখন কথা হলো যাদের যাদের আপওয়ার্ক নাম এনআইডি কার্ড ছাড়া খুলেছি, অথবা অনেকে বলবেন যে আমার এনআইডি কার্ড নেই, সেক্ষেত্রে আপনি বাসার কারণ এনআইডি কার্ড ইউজ করে নাম চেঞ্জ করেন। আপনার নাম ওই এনআইডি কার্ডের মতো করে আপওয়ার্কে করেন, আর ওই এনআইডি কার্ড যে ব্যক্তির তার ছবি এখানে ইউজ করেন, যে কোনো ছবি। আর সেই এনআইডি কার্ডের মতো সেম এই নেম আর ডেট অফ বার্থ করবেন।
আর আপওয়ার্কে যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারটা এখানে দিবেন। এই যে জিমেল যেটা ইউজ করছি এটা যা খুশি ইচ্ছা হোক, আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এতটুকু নিয়ে কার কি সন্দেহ আছে, যে কার কি কনফিউজ আছে বলেন তো? লিঙ্কডইন যার আছে তিনি ইউজ করতে পারবে, যার নাই পারবে না। লিঙ্কডইনের পরের ধাপ যতটুকু আমি বললাম এতটুকু নিয়ে কার কি সমস্যা আছে বলেন? অ্যাড্রেস কথা আমি বলি নাই, শুধু নাম বলেছি, ডেট অফ বার্থ বলেছি, এই আর হলো পিকচার, এই তিনটা। এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন আছে বলেন? হ্যালো না ভাইয়া। ভাই, হয় নাই। ভাই বলছিলাম ওই যে জিমেলের ইয়াটা তো চেঞ্জ করা যাবে তাই না, ওই যে ডেট অফ বার্থ যেটা? যদি আমারটা এখান থেকে চেঞ্জ করা যায় তাহলে আপনারটাও আশা করি যাবে। ও, অবশ্যই, যেহেতু চেঞ্জ করা আমার যাচ্ছে তাহলে আপনারটাও যাবে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপওয়ার্কে কি এনআইডি কার্ডটা কি ইম্পর্টেন্ট? আমার পাসপোর্ট আছে, সবকিছু আছে, শুধু এনআইডি কার্ড নাই। পাসপোর্ট, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স একই কথা, আপনি যেটা ইউজ করেন। আমরা বাংলাদেশে সবচেয়ে এনআইডি কার্ড বেশি ইউজ করে দেখি, আমি বারবার এনআইডি কার্ডে বলতেছি। অফিসিয়াল আচ্ছা আচ্ছা। এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তিনোটা একই জিনিস। আচ্ছা ঠিক এটা আছে। use করেন, ঠিক ভাইয়া, আছে। আমার আপওয়ার্কে অলরেডি রাইজিং ট্যালেন্ট ব্যাচটা চলে আসছে, তো আমি কি আমার প্রোফাইলটা তাহলে আর যদি দরকার আরেকটু নাই। এডিট করি তাহলে কি আর কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই, এখন যেহেতু আসে এখন আপনি আরো সাজান। ঠিক আছে ভাই। আর ইন্ডিয়া থেকে আরো তাড়াতাড়ি আসে, এর আগে আমাদের ভাইয়া, আমার মালয়েশিয়া থেকে আসছে। স্যার আমারও ও চলে বাইরের দেশ এসেছে। থেকে, ইন্ডিয়া এবং অন্যান্য জায়গা থেকে আসে। আপনারা কি লিঙ্কডইনের ওইরকম পিডিএফ ফাইল দিয়ে অ্যাকাউন্ট করছেন? জি জি ভাইয়া। না আচ্ছা, না না না, আমি আমি 1 বছর আগে করেছিলাম ইন্ডিয়া থেকে, তো এখন খুলেছি আপনার এই ক্লাস দেখে, তো এখন রাইজিং ট্যালেন্ট চলে এসেছে। ওই ক্ষেত্রে কি আমার সাজানো কমপ্লিট আপনার কমপ্লিট কি হয়ে গেছে। জিমেইলের নাম কি এমন, মানে আপওয়ার্কে যে নাম দেওয়া জিমেইলেও কি এরকম পার্সোনাল ইনফো নাম হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে? same, same। হ্যাঁ সব এক এখানে সমান। যে ডেট অফ বার্থ, এখানেও যে ডেট অফ বার্থ একই দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ সব একরকমই। আচ্ছা, বুঝতে পারছি। কোথায় থেকে দেখবো যে আচ্ছা, রাইজিং ট্যালেন্ট আসছে এই এই যে ব্যাচটা? ওই আমার সি এখানে দেখাবে, প্রোফাইল, সি সি এই যে পাবলিক সি ভিউ। সি পাবলিক ভিউতে গেলে আপনার এই হ্যাঁ জায়গায় দেখাবে যে রাইজিং ট্যালেন্ট লেখা, যেভাবে আমি সার্চ করলে একজন লোককে দেখতে পাই যে তার হ্যাঁ। ওইরকম। সো আপনি পাবলিক ভিউ মানে কি, অন্যরা আমার প্রোফাইলটা কিভাবে দেখতেছে দেখলে কিভাবে কি হবে এটা? আর কি, রাইজিং ট্যালেন্ট। সো এরকম রাইজিং ট্যালেন্ট আসবে, সো এটা সুবিধা। এখন জি আমার জি। কথা হলো রাইজিং ট্যালেন্ট আমরা অনেকেরটা বললাম না, অটোমেটিক চলে আসবে, আমরা জোর করে নিয়েও আসতে পারবো। সেই জোর করে নিয়ে আসার সিস্টেম আমি বলতেছি। তাহলে আমাদের প্রথমত গেল নাম, ডেট অফ বার্থ, ছবি। ছবিটা না হলেও সমস্যা নাই, তাও দিবেন, সমস্যা নাই, আমি তারপরে বললাম শিওর করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রথম ধাপ গেল লিঙ্কডইনের পিডিএফ ফাইল, দ্বিতীয় ধাপ গেল নাম, যে জিমেইল ইউজ করবে সেই জিমেইলের নেম, ডেট অফ বার্থ, এনআইডি কার্ডের সাথে কিন্তু মিল রাখতে হবে। ভাই লিঙ্কডইনের পিডিএফ ফাইলটা একটু দেখান কিভাবে তাহলে আমাদের আবার অ্যাকাউন্ট তৈরি করে দেখাতে হবে। তাহলে আমি কি আবার সেই আগের আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করার ক্লাস দেখাবো? ওই যে গত ক্লাসের সেটা তো ভাই? আছেই। গত ও ক্লাসের ভিডিওতে দেওয়া আছে, এটা আচ্ছা ভাই, দেখেন। ঠিক আছে, গত ক্লাসে। আচ্ছা, দেখাই দিচ্ছি, একটা ক্লিকে দেখাই দিব লিঙ্কডইন পিডিএফ কিভাবে নেবেন। আচ্ছা, গেল আমাদের পরবর্তী ধাপ, আমরা আসি। আপনাদের আওয়ারলি রেট কত দিতে বলছিলাম? ভাই হ্যাঁ $25। 25। 25 $25 ভাই। বলেছিলেন। এখানে আমরা আমার একটা সবাই কোশ্চেন 25 আছে, অনেকে তো না না, অনেকে এখন দেখেছি নতুন নতুন অবস্থায়, পাঁচ হ্যাঁ, সাত 25 দেব, আছে। ঠিকই আছে, কিন্তু আমরা আর নতুন অবস্থায় সেটা 25ই দিব। 25 আচ্ছা দিব আচ্ছা। একমাত্র ওই রাইজিং চ্যালেঞ্জ ব্যাচটা পাওয়ার জন্য আওয়ারলি রেট 25 দিতে হবে। আমার তো আছে রাইজিং ট্যালেন্ট, তার জন্য বলছি। আপনার তো আছেই, যাদের নাই 25 দিয়ে আচ্ছা তাহলে রাখবো আমরা, 25 দিয়ে রাখবো। দেবো। এক্ষেত্রে আমাদের সমস্যা নাই, আমরা যখন বিট করব, আমাদের সাথে যখন কেউ এসে কাজ দিবে, তখন তো এই রেটেই কাজ দিবে না, তখন আমার সাথে এসএমএস এ কথা হবে, কথা হয়ে হুম দেন আমার সাথে কন্ট্যাক্ট করে দিবে। আমার এখানে 100 আওয়ারলি রেট দিয়ে থাকলেও সমস্যা নেই, তবে আমরা ওগুলো পরে কমাবো। রাইজিং টেলটা আবার চলেও যাবে, কিন্তু এটার কোনো হুম গ্যারান্টি নেই হুম যে হুম। টাইম না, থাকবে। আচ্ছা আর যারা টপ রেটেড দেখেছি এগুলো তাদেরও দেখেছি 5 হ্যাঁ, এগুলো 5-7 যাবে ডলার কখন? থাকে। হ্যাঁ, এগুলো আবার যাওয়ারও আছে। দেখা গেছে যে আপনার যদি আহ, মানে স্কোরটা এই যে 90% সাকসেস এগুলো না থাকে, তখন আবার যাবে। সব ব্যাচ যেমন পাওয়ারও সুযোগ আছে, যাওয়ারও সুযোগ আছে, আপওয়ার ফাইবারে সব জায়গায়। এই জন্য এই ব্যাচটা রাইজিং ট্যালেন্ট বাদে সবগুলো একবার একটু দেখে নেবেন সবাই, তাহলে একদম ক্লিয়ার। আচ্ছা, আওয়ারলি রেট গেল আমার 25।
দেন আমরা করব কি, আমাদের যে এই 3টা প্রোফাইল থাকবে, 3টা প্রোফাইল আমরা দিব, স্পেশালাইজ 2টা প্রোফাইল দিব এবং মেইন প্রোফাইল সুন্দরভাবে সাজাবো। একদম আমাদের পোর্টফোলিও যা যা আছে এরকম সব দিব। প্রজেক্ট এখন দেওয়ার দরকার নাই। প্রজেক্ট আপনি যখন আমি দেখাবো তখন, কিন্তু প্রজেক্ট বাদে এখন আপনাদের এটাও দেখাই নাই, কই জানি এই যে সার্টিফিকেট, এটা ছাড়াও আপনি রাইজিং ট্যালেন্ট আসতে পারে। অনেকের দেখা গেছে প্রজেক্ট দেওয়ার পরেও আসতে পারে, অনেকের দেখা গেছে এইটা দেওয়ার পরও আসতে পারে। কখন কার আসবে এটা আমি জানি না, এখন আমাদের এই জিনিসগুলো আর কি মানতে হবে এটাই। ভাইয়া আমার একটা ইমেইল আসছে আজকে, লেখা আছে উই হ্যাভ টার্ন অফ দ্য অ্যাভেলেবিলিটি ব্যাস বিকজ ইউর প্রোফাইল হ্যাজ বিন সেট টু আচ্ছা, প্রাইভেট। ওটা আমরা পরে দেখাবো, সমস্যা নাই। অ্যাভেলেবিলিটি ব্যাচ সম্পর্কে একটা আছে। আচ্ছা, এখন আমরা আসি তাহলে, যে আমরা কি বললাম, যে আমাদের আওয়ারলি রেট কত দিব আমরা? 25। 25। এবং প্রোফাইলটাকে সুন্দরভাবে কোয়ালিটিফুল ভাবে সাজাতে হবে। ওকে, জি ভাই, ওই পরে সার্টিফিকেটে আমরা তো করবো কি, বলতেছিলেন ভাই, হ্যাঁ সার্টিফিকেটে কত বলতেছিলেন ভাই তখন? হ্যাঁ ওটা বলছি যে পরে দেখাবো। আচ্ছা। এই জিনিসগুলো আমরা পরে দেখাবো, এগুলোর ক্ষেত্রে আমাদের রাইজিং ট্যালেন্টের সম্পর্ক নাই। রাইজিং ট্যালেন্টের ক্ষেত্রে আমি আসছি। এরপরে আমাদের এই যে একটা আছে না, আওয়ার্স পার উইক, এইটা আমরা করব কি, দিনে 2বার অথবা 3বার চেঞ্জ করব রাইজিং ট্যালেন্ট পাওয়ার জন্য। কিরকম? এই অপশন, এই যে এখান থেকে আমরা এখানে আসব, দেন প্রোফাইলে আসব, প্রোফাইলে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করে দেখবেন যে আপনি এটাকে চেঞ্জ করে মোর দেন, লেস দেন, 30 এরকম দিতে পারেন। কিন্তু আমার আসতেছে না কেন? নেট স্লো নাকি? স্যার প্রোফাইল সেটিং গেলে আসবে। প্রোফাইলে দিলেই আসবে, কিন্তু আমার ওটা নিচ্ছে না নেটের জন্য নাকি? হ্যাঁ, নেটের জন্য আমার নেট, আসছে। হ্যাঁ এখানে আমার লেখাও আছে তাও নাই লেখা। যাই হোক, যে কোনো একটা কারণে এটা নিচ্ছে না। আপনারাও করবেন কি, এটাকে চেঞ্জ করবেন। আমার মানে আপওয়ার্কের নেটের এই কারণে হচ্ছে এটা। নেট ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টের এই কারণে। এই যে আওয়ারলি পার উইক আছে, এই জিনিসটাকে অল ওয়ার্কে যাবেন, কিন্তু আবার এই জায়গায় গেলে কিন্তু সব পাবেন না। অল ওয়ার্কে গিয়ে মাই প্রোফাইলে যাবেন, দেন আপনি এইটা, এই যে এডিটের অপশনটা পাবেন। এখানে ক্লিক করে আপনার এটাকে দেখবেন মোর দেন, লেস দেন, আর সবার লাস্টে একটা লেখা আছে, কি জানি আমার মনে নাই, সবার লাস্টে কেউ একজন বলেন তো, যে আপনি অ্যাভেলেবেল নাই টোটালি, ওরকম একটা লেখা আছে দেখেন। কেউ যদি ক্লিক করে থাকেন তাহলে দেখতে পারবেন, বলতে পারেন কেউ এইখানে? হ্যাঁ ভাই, এখানে থাকে হচ্ছে মোর দেন, লেস দেন, অ্যাভেলেবিলিটি ব্যাচ। হ্যাঁ, শুধু আপনি মোর দেন আর লেস দেন দিবেন, আর কিছু নাই। মানে দিনে এসে দেখা গেছে 2বার চেঞ্জ করেন, সমস্যা নাই। মানে এটা একটু উলট পালট করে দিবেন, একবার দেবেন মোর দেন, একবার দেবেন কি লেস দেন। আমার কথা কি বুঝছেন? তাহলে এই কাজগুলো আমরা কিসের জন্য করব জানি? ভাই ওদের হচ্ছে মোর দেন, লেস দেন, অ্যাজ নিডেড, ওপেন টু অফার্স না? ওইটা দিব না, শুধু মোর দেন লেস দেন ওইগুলোই দিব, কমাইয়া বাড়াইয়া। মানে একবার দিব মোর দেন। আর আপওয়ার্কে কিন্তু অ্যাক্টিভ থাকা লাগে না কাজ পাওয়ার জন্য। ফাইবারে যেমন অ্যাক্টিভ থাকা লাগে, আপওয়ার্কে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে না। আপওয়ার্ক আপনার মোবাইলে একটা অ্যাপস নামাইয়া লগ ইন করে রাখবেন, আপনার মোবাইলে জিমেইল লগ ইন করে রাখবেন। কেউ যদি আপনাকে এসএমএস দেয়, তখন আপনার ওই জিমেইলে নোটিফিকেশন আসবে, অথবা এই নোটিফিকেশনে গেলে আপনার যত আছে সব আসবে। অথবা আপনি এখান থেকে যখন আপনার মেসেজ অপশনে যাবেন, যত মেসেজ যারা যারা করবে সব মেসেজ এই অপশনে আসবে। আপওয়ার্কের অ্যাপস ডেস্কটপ অপশনও আছে, আরো অনেক অপশন আছে। আপনি এরকম সব মেসেজ এই সব জায়গায় কি করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, আমার এখানে কানেকশনই ঝামেলা আছে, সেই জন্য এরকম আসতেছে না, বুঝছেন? যে কোনো এইখানে সব আসতেছে না। তাহলে আপওয়ার্কে কিন্তু ফাইবারের মতো স্যার এরকম অ্যাপস এর লিংকটা একটু দিয়ে দিন আমাদের। আপওয়ার্ক লিখে সার্চ করলেই তো অ্যাপস আসবে। এই যে এটার নাম আপওয়ার্ক, সো আপওয়ার্কই আসবে। না না, ওইটা না, মোবাইলেরটা। টেস্টে গেলেই তো পাবেন না।
আপওয়ার্ক ফ্রিল্যান্সার। আপওয়ার্ক দুইটা আছে ভাই, আপওয়ার্ক আপওয়ার্ক দুইটা আছে। ফ্রিল্যান্সার ভাই, এই যেটা মেইন আমি কই, একটা অ্যাপস কে আমরা এটা আপওয়ার্ক ট্যালেন্ট আছে ওইটা আপওয়ার্ক ফ্রিল্যান্সার। ট্যালেন্ট, হ্যাঁ আপওয়ার্ক ট্যালেন্ট যেটা ওইটা নামাবেন। আচ্ছা যাই হোক, যেটার দেখবেন ডাউনলোড বেশি, ইউজ মানুষ বেশি করতে আছে, ওইটাই আমাদের আপওয়ার্কের। আপওয়ার্ক ফর ফ্রিল্যান্সার এখন, আগে ট্যালেন্ট ছিল, এখন আবার ফ্রিল্যান্সার চলে আসছে। আপওয়ার্ক ফর ফ্রিল্যান্সার দিবেন, আর একটা আছে আপওয়ার্ক ফর ডাইরেক্ট ক্লায়েন্ট, এটা না। আপনার নামাবেন সবাই আপওয়ার্ক ফর ফ্রিল্যান্সার। আর ফাইবারের ক্ষেত্রে ওইরকম লেখা, ফাইবার ফ্রিল্যান্সিং সার্ভিস, ফ্রিল্যান্স সার্ভিস। ওকে, ফ্রিল্যান্সার নাই, ট্যালেন্ট আছে এখন। আচ্ছা যাই হোক, এখন আপডেট হয়ে আপওয়ার্ক ফ্রিল্যান্সারও হয়ে গেছে, ট্যালেন্টও আসবে অনেকের, যার যেভাবে আসুক। আচ্ছা, তাহলে আমাদের রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার জন্য পুরো প্রোফাইলটাকে প্রথমে সাজাতে হবে। শুধু আপনি এই ক্যাটালগ আর সার্টিফিকেট দিবেন না, এবং এটা তো দিতেও পারবেন না, কিন্তু বাকি সবগুলো কি দিতে পারবেন না প্রোফাইলে? এবং গত ক্লাসে তো আমি বলেছি দেওয়ার জন্য, কথা বলেন না কেন? জি ভাই, পারবো হ্যাঁ পারবো। ইনশাল্লাহ। ভাই শুধু সার্টিফিকেট সার্টিফিকেট আমি আর হলো যে পড়তে ক্যাটালগ, এইটা দেওয়া বাদে বাকি সবকিছু দিতে পারবেন কিনা এটা বলছি আমি। টেস্টিমোনিয়াল দেওয়া দেখাই দিব এখন, আমরা কিভাবে কিভাবে দিব। দিতে পারবো আচ্ছা নাকি? ভাইয়া ওই যে আগে যা দেখাইছেন ওগুলো তো পারবো, কি আগে যা দেখাই দিচ্ছেন আগের ক্লাসে এগুলো তো সেটাই পারবো। আমি বলছি যে আমরা সার্টিফিকেট আর ক্যাটালগ বাদে বাকি সব কিছু আমরা প্রোফাইলে সাজাবো রাইজিং ট্যালেন্টের জন্য। এই টেস্টিমোনিয়াল দেওয়া আমি দেখাবো, তারপরে এই যে এটা দেখাইছি এমপ্লয়মেন্ট হিস্টোরি, আদার এক্সপিরিয়েন্স, এরপরে আপনার পোর্টফোলিও, এবার ল্যাঙ্গুয়েজ দেওয়া। আর এটাকে বারবার আপনি, বারবার না, দিনে 2বার করলেই হবে একদিনের ভিতরে, একবার মোর দেন আর একবার করে আপনি করলেন লেস দেন। আর এটা অ্যাক্টিভ থাকলে আপনি আইসা ঢুইকা চেঞ্জ করলেই হবে। আর হলো আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজানো। আর হলো কি, আসলে হলো ওই যে লিঙ্কডইন পিডিএফ এর ফাইল আর জিমেইলের, এইগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি হলো যাইয়া রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আমরা দেখাই আচ্ছা ভাইয়া, যদি ওই যে আমরা যে সাব টেস্টিমোনিয়াল আমরা কিভাবে পাঠাবো, কি বলেন? আমরা যে সাব প্রোফাইল তৈরি করব দুইটা, ওইটাতে যে ডেসক্রিপশন দিতে হবে, ওইটা কি আমরা অন্য কারোটা দেখা ওইটা চ্যাট জিপিটি থেকে ওইভাবে আইডিয়া নিয়ে দিলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, অন্য কারো থেকে নিয়েও দিতে পারবেন, চ্যাট জিপিটি থেকে নিয়েও দিতে পারবেন। ওকে, তাহলে এতটুক বিষয় কি সবাই ক্লিয়ার? রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার জন্য যা যা বলেছি। জি ভাই। ওকে, এবার ক্লিয়ার আমরা ভাইয়া। দেখাই। এটা করলে কি অটোমেটিক চলে আসবে নাকি কোনো অ্যাপ্লাই করা লাগবে? কোনো অ্যাপ্লাই না, অটোমেটিক আসবে, আর সবার প্রোফাইলে আসবে না। যারে মনে করেন আপনার সবচেয়ে পছন্দ করবে, যে বেশি সুন্দর, যে দেখতে ভালো, তার কাছেই ওই রাইজিং ট্যালেন্ট এসে ধরা দেবে। এখন এটা কার কাছে ধরা দেবে এটা আমরাও জানি না। ওকে, এখন আমরা ভাই যারা, মিলিটারি সিস্টেমটা কি? মিলিটারি আমার এখানে আসছে। আপনি যদি এই পদবীর কোনো কিছু হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা, যেমন মনে করেন মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশে, তাদের জন্য কি আলাদা কোটা আছে না চাকরির ক্ষেত্রে? হ্যাঁ, আমার এখানে তো ওইটা আসছে যে মিলিটারি। আপনার যদি এই কোটা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে ওটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখন এই যেমন মনে করেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ কোটায় যদি আপনি কোনো জায়গায় চাকরির সুবিধা নিতে চান, সেক্ষেত্রে কি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেন, তাই না? সো হ্যাঁ, আপনার যদি ওইরকম মিলিটারি ভেটারান সম্পর্কে কিছু থাকে, আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে যা ওরা চাইবে সেটা দিয়ে দিবেন, যদি আপনার এটা থাকে। আর না থাকলে তো আমার দেওয়ার দরকার নাই। এখন আমরা যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাই, তারা কি চাকরি পাই না? যে পাইতেন। তাহলে এখানেও সেই একই। আর একটা নতুন জিনিস আসছে, লাইসেন্স। এটা প্রোফাইলের আলাদা জিনিস, এটা আমরা পরে দেখাবো। আচ্ছা, এখন আমরা নিজেরা নিজেরা টেস্টিমোনিয়াল কিভাবে পাঠাবো সেটা আমরা দেখাচ্ছি, এবং এগুলো নিজেরা নিজেরাই পাঠানো হয়। এবং এখানে বলা আছে শোকেজ ইওর স্কিল উইথ নন আপওয়ার্ক টেস্টিমোনিয়াল। ওকে, একটা টেস্টিমোনিয়াল হবে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তারা অটোমেটিকই দিবেন। সেটা ছাড়াও আমরা এখন ম্যানুয়ালি ভাবে টেস্টিমোনিয়াল নিতে পারবো। কিভাবে? আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে, আচ্ছা এটা একজন স্ক্রিন শেয়ার করেন, আমার ইসে কাজ হচ্ছে না, নেটের বা যে কোনো একটা কারণে। তার প্রোফাইল থেকে আমি দেখাই যে টেস্টিমোনিয়াল কিভাবে পাঠাবেন। ভাই পাঠা শেয়ার করবো। করছি। হ্যাঁ, যে ঠিক আছে। করলেই হবে। ওকে, ডান। এখন কথা হলো, টেস্টিমোনিয়াল আমার কেউ পাঠায়েন না, আমি কিন্তু দিতে পারবো না, এত সময় কিন্তু আমার দেখা গেছে নাই। আপনার নিজেরা নিজেরা এক একজন যে যে ব্যাজে আছে এক একজনকে পাঠাবেন। ওকে, ডান, নিচে যান। ক্যাটালগ আর সার্টিফিকেট দেওয়া আমরা পরে দেখাবো আরো, কারণ সার্টিফিকেট আমাদের দিতে হলে আগে এক্সাম দিতে হবে।
আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করেন। টেস্টিমোনিয়াল আমরা কিভাবে দিব সেটা, ওকে, অ্যাড টেস্টিমোনিয়ালে ক্লিক করেন। ওকে, এবার আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যান, এই অবস্থায় রেখে লিঙ্কডইন অ্যাকাউন্টে যান। কই আমরা দেখতে পাচ্ছি না। এই অবস্থায় নতুন একটা ট্যাব ওপেন করে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যান। মামুন ভাই, ভাই স্ক্রিনটা ছোট করেন, মনে হয় ট্যাব পাইতেছে না খুঁজে। আচ্ছা এই আমি যে প্লাস এই যে প্লাস আমি চিহ্ন, আপনার রিকোয়েস্ট দিয়েছি, আমি আপনার রিকোয়েস্ট দিয়েছি, দেখেন। হ্যাঁ, আমার অ্যাকসেপ্ট, ওকে, ডান। তাহলে আমরা অ্যাড টেস্টিমোনিয়ালে যাব, দেন আমরা প্লাস আইকনে যাই। হ্যাঁ, আমি ক্লিক করতে আসি, আপনি ই করেন না। যাওয়ার পরে আমরা করব কি, কেয়ারে ওই কাজ করতে আছে না, আমি আচ্ছা আবার দেই তো, আমার রিকোয়েস্ট দেন তো, আবার দেওয়াই তো আছে। ইউজ মাই কিবোর্ড লেআউট এক্সট্রা রিমোট কন্ট্রোল। এত ট্যাব ওপেন করছেন যার কারণে ট্যাবও একটা নতুন, আমার এখান থেকে তো ক্লিক করে নতুন ট্যাব হচ্ছে না, দেখি তো ট্যাব ভাই ওই কাটতেছি। ফাইবারের ইগুলো কাটে দেন। আচ্ছা ভাই, আপনি কিছু ট্যাব কাইটে লিঙ্কডইন প্রোফাইলে একটু ঢোকেন, আমার এখান থেকেও ক্লিক করলে কাজ হচ্ছে না। ভাই কি লাইনে আছে? উনি কথাও বলতেছে না কিন্তু। আচ্ছা, আর একজন স্ক্রিন শেয়ার করেন তাহলে। আমি দিই তাহলে। ওকে, ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার যান ওই লিঙ্কডইনে যান। লিঙ্কডইনে যাইয়া ফাউন্ডার সিইও এরকম একটা নাম লেখেন। ভাই সার্চ ফার্স্ট হ্যাঁ, সার্চ অপশনে সার্চে সার্চে ফাউন্ডার সিইও এরকম কিছু লেখা নাম লেখেন। ফাউন্ডার লিখলেই হবে, শুধু সিইও লাগবে না। জি ভাই। উম এবার কান্ট্রি চেঞ্জ করেন, ওই যে অল ফিল্টারে যান। জি আচ্ছা, অল ফিল্টারে গিয়ে ইউনাইটেড স্টেট দেন কান্ট্রি। এবার শো রেজাল্টে যান আর বাম সাইডে পিপলে ক্লিক করবেন। শো রেজাল্ট না? হ্যাঁ, আচ্ছা ভাই, একটু ইয়ার একটু নিচে এখন ডানে। আচ্ছা শো রেজাল্ট লাগবে না, আর ওই যে পিপলে ক্লিক করেন তাহলেই হবে, লেফট সাইডে। হয়ে গেছে। ওকে, এখান থেকে যে কোনো একটা প্রোফাইল ওপেন করেন, এই যে জাস্টিন পুধৌলা নাকি নিচেরটা, বা যে কোনো একটা ওপেন করেন, ওপেন করলেই হবে। আলাদা ট্যাবে করি না ভাই। করেন, সমস্যা নাই। ওকে, এখন ফার্স্ট নেমটা কপি করেন। ওই, এই এর ফার্স্ট নেম। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নেম জাস্টিন, শুধু জাস্টিন লেখাটা। ওকে ভাই। এবার আপওয়ার্কে চলে যান, দেখেন ওখানে ফার্স্ট নেম, এই টেস্টিমোনিয়াল প্লাস আইকনে ক্লিক করলে একটা দেখবেন যে ফার্স্ট নেম চাই, উপরে যান, আর উপরে আর উপরে, হ্যাঁ এই যে প্লাস, নিচে নিচে, হ্যাঁ এখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন ফার্স্ট নেম চাই, দেন এটাকে ফার্স্ট নেম দেন। এবার লাস্ট নেম দেন। এরপর এনার প্রোফাইলের লিঙ্কটাও কপি করে নিয়ে আসেন, প্রোফাইল লিঙ্কটা। হুম, প্রোফাইল লিঙ্কটা নিয়ে আসেন, কপি, কন্ট্রোল এ দেন, তাহলেই হবে। আনে, হ্যাঁ, সুন্দরভাবে নিয়ে আসেন যেন এই প্রোফাইলটাই থাকে। ওকে, ওয়েট, এখন এই যে ইমেইলের কথাটা যেখানে বলছে না, এইখানে জি হলো আপনার ব্যাচমেটের ইমেল দিবেন, যে ইমেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে সেই ইমেল দিবেন। তাহলে এখন আপাতত আমার ইমেলটা আপনি দেন, আমি বলি MD MD ABDU ABDU LLAH LLAH 016375। ভাই 01। এই ক্ষেত্রে যদি আমাদেরই দ্বিতীয় কোনো ইমেল নাম্বার থাকে সেটা কি ভাই ব্যবহার করা যাবে? @gmail আগে শেষ করি না ভাই, তারপরে বলেন কোশ্চেন, তারপর তো কোশ্চেন বলার অপশন আছে তো, এমন না যে আমি ক্লাস শেষ করেই জি আজকে শেষ ছুটি, এরকম তো কোনোদিন করি না।
ওকে ডান। এখন আমি কথা যেভাবে সিস্টেম দেখাচ্ছি এভাবে দিবেন। এইখানে এমন একজনের ইমেল দিবেন, সেই ইমেইলে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, জি তেমন ভাই। একটা ইমেল দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমি এই ইমেইলটা দিলাম, এই ইমেইলে আমার কি আছে? লিঙ্কডইন ইয়ে আছে, প্রোফাইল আছে বা প্রোফাইল লিঙ্কডইন আছে। আছে। হ্যাঁ, এখন আপনি এখানে কার ইমেল দিবেন? যদি আমার ইমেইলই বারবার দেন, আমি এত টেস্টিমোনিয়াল দিলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। জি কারণ আবার হবেও, কিন্তু এত পাওয়ারও দেখা গেছে দেওয়ারও আমার সময় থাকবে না। কখন মেইল পাঠাবে, আবার এসএমএস দিয়ে বলবেন, খুঁজেও পাবেন। এই জন্য আমরা নিজেরা নিজেরা যারা আছি ব্যাচমেট, তারা এক জি একজন বললাম যে বন্ধু তোর যে ইমেইলে লিঙ্কডইন প্রোফাইল খোলা আছে ওই ইমেইলটা দে, আমি এইটাই তোর একটা রিকোয়েস্ট পাঠাই দে। এক্ষেত্রে 2-3টা টেস্টিমোনিয়াল হলেই এনাফ। মানে 1000-2000 নিয়ে এখন দরকার নাই, কিন্তু সিস্টেম এইটা নেওয়ার, ঠিক আছে? জি ভাই। এবার রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল চাপ দেন, আর ভাই কিছু লেখা লাগবে না। একটা জিমেল কি ভাই একটা লিঙ্কের সাথে কি ইমেল কি মিললো ভাই? ভাই এগুলো কিছু লেখা লাগবে আর? রিকোয়েস্ট টেস্টিমোনিয়ালে ক্লিক করেন, তারপর দেখবেন যে বিজনেস ইমেল কিভাবে জিমেইল হয়। এখন কথা হলো যে ইউর টেস্টিমোনিয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড। সেন্ড জি কি হয়েছে এইটা বলেন। জি ভাই, সেন্ড হয়েছে তো। তাহলে এভাবেই বিজনেস ইমেল জিমেইল হয়ে গেছে, বুঝছেন? জি এখন দেখেন যে কিভাবে বিজনেস ইমেল আবার জিমেইল হয়, অথবা ইমেল থেকে জিমেইল হয়। এবার আমার যে জিমেইলে রিকোয়েস্ট পাঠাবো ওই জিমেইলে আমরা যাব, এবং দেখেন আপওয়ার্ক থেকে আমাদের অলরেডি একটা এসএমএস আইসে গেছে। এখন দেখেন তাহলে বিজনেস ইমেল জিমেইল দিয়ে কিভাবে কাজ করে। কাজ না করলে কি এই মেইল আসতো? বলেন তো। না ভাই, অবশ্যই কাজ করছে কি ধরছে। তাহলে এইভাবে কাজ করবে, বুঝছেন, বিজনেস ইমেল জিমেইল হিসাবে। ওকে ডান। এখানে আমরা দেখতে পাচ্ছি তার আসতেছে, তার নাম ঠাম সব আসছে, দেখছেন হাই জাস্টিন টাস্টিন সব লেখা আসছে, কিন্তু জাস্টিন ইমেল দিছে এইটা আপওয়ার্কের, আমি জাস্টিন। তারা এন্ডোস পাঠাচ্ছে। সো আমি এখন বাইরে একটা এন্ডোস মেজানুর দিয়ে দিই। এরকম লিঙ্কডিনেও স্কিল দেওয়া যায় এন্ডোস করে। এগুলো সব ম্যানুয়ালি নেওয়া। আর ক্লায়েন্ট থেকে যেটা আসবে, এখন আমি এখানে তার সম্পর্কে কিছু একটা লেখা দিই, মিজানুরের সম্পর্কে। মনে করেন যে আমি ক্লায়েন্ট, বাইরে থেকে আমি তাকে হায়ার করলাম, না আই হায়ার্ড, দাঁড়ান, এই হায়ার্ড মিজানুর রহমান, এটা আমি বলে দিই, মিজানুর রহমান। আর এইচ এ হবে ভাই? হ্যাঁ, আর এর পরে এইচ, এই যে আর এ এইচ এ। ও আচ্ছা, যাই হোক, টু হেল্প উইথ আওয়ার কোম্পানিস লেখা দিই। কি কি বিভিন্ন ধরনের যা আছে এগুলো আমরা সুন্দরই ব্র্যান্ডিং, এক কথায় সুনাম যা যত পারি আমরা বলবো এক একজনের নামে, যে এ নিয়ে আমার খুব ভালো লোক, তার সম্পর্কে আমি বলে দিচ্ছি। ওকে, এবার আরো গুণাগুণ করি, ফ্লেক্সিবল, এখানে একটা কমা দেই, তাহলে ভালো হবে। পরে আমরা আরো বলে দিই and very very responsive, responsive, ওকে। স্যার এটা কি রিভিউ এর মতো, মানে রিভিউ আর টেস্টিমোনিয়াল কি এক জিনিস? একই একই, 1000% রিকমেন্ডেড লেখা দিই। এটা বাইরের থেকে আমরা করছি, ম্যানুয়ালি ভাবে আমরা দিয়ে নেব। আর যখন আমরা রিয়েল আপওয়ার্কের কাজ করব তাদের কাছে এরকম যায়, তাদেরটা আবার স্পেশাল ভাবে শো হবে, রিভিউ আকারে শো হবে, বুঝছেন? ওকে না, এখন এটাকে আমি টেস্টিমোনিয়াল পাঠাই দিই তাকে। এটা অ্যাপ্রুভ হইতেও টাইম লাগবে, মানে এখনই যে পাঠাবো এখনই সাথে সাথে যাবে এমন না। আবার দেখা গেছে অ্যাপ্রুভ নাও হইতে পারে, কিচ্ছু করার নাই, মিস্টেক হইলেও। আবার দেখা গেছে হয়েও যেতে পারে। এই জন্য আমরা 4-5 জনকে পাঠাবো। 4-5 জনকে যদি এই সেম সিস্টেমে দিই, আমার 2-3টে আসলেই হবে, এর বেশি আমার কি আর দরকার নাই। ঠিক আছে, ওকে ডান। জি ভাই। তাহলে আমি যেটা পাঠাইছি এখন মিজান ভাইয়ের প্রোফাইলে যদি আসে, তাহলে ওটা অটোমেটিক ওই জায়গায় আমার যে ই অপশনটা আছে আপওয়ার্কের, ওই জায়গায় আমাদের দেখাবে।
আমরা যদি এই জায়গা থেকে, তো আমরা এখন সবারটা যে অ্যাপ্রুভ হবে এমন না, দেখা গেছে আমার অনেকেই এর আগে পাঠাচ্ছে, সবার অ্যাপ্রুভ হয়েছে আবার সবার অ্যাপ্রুভ হয় নাই। সো সিস্টেম আমরা এভাবে নিতে হবে, এছাড়া অপশন নাই। আমরা বিদেশি কোনো একজন ক্লায়েন্টের লিঙ্কডইনের নাম দিব, অবশ্যই তিনি কোনো কোম্পানির ফাউন্ডার, সিইও, যে রিলেটেড থাকবে ওই রিলেটেড দিব, ম্যানেজার এইরকম রিলেটেড আমরা খুঁজবো, ওই সবাই ফাউন্ডার, সিইও অথবা ম্যানেজার এরকম রিলেটেড খুঁজবে তাহলে। আর ইমেল দিবেন নিজস্বটা, তখন এই জায়গায় এসে শো হবে, এইখানে আসবে, দেখবেন এখানে দেখতে পাবেন ওই জাস্টিন নামে, যে উনি আপনাকে দিয়েছে। আর ক্লায়েন্ট যারা দেয় তাদের তো রিভিউ এরকম দেখায়, এটা রিভিউ সিস্টেম আছে আপওয়ার্কে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে সার্টিফিকেট অ্যাড করব, কারণ সার্টিফিকেট অ্যাড করতে আমাদের এক্সাম দিতে হবে 75 মিনিটের। তো এমন যদি 75 মিনিট আমি এক্সাম দিতে যাই তাহলে আমার 12টা বাজবে। আবার এক প্রজেক্ট অ্যাপ্রুভ করতে লাগবে আরো 1.5 ঘন্টা। এই জন্য আমরা আগামী ক্লাসে সার্টিফিকেট অ্যাড করা দেখাবো, পরের ক্লাসে প্রজেক্ট অ্যাড করা দেখাবো। 20টা প্রজেক্ট আমরা দিতে পারবো এবং সবাই 20টাই প্রজেক্ট দিব। কিভাবে দিব, কিভাবে ইমেজ করলে, কিভাবে করলে আপনি প্রজেক্ট অ্যাপ্রুভ হবে, এবং আপনি যদি ফাইবার থেকে কপি করে নিয়ে এসে এখানেও দেন তাও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাপ্রুভ করাতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই ক্লাস, যে আমরা রাইজিং ট্যালেন্ট ব্যাচ কিভাবে পাই এক কথায়। আর একটা জিনিস দেখাতেছিলাম সেটা তো পারলাম না, যার জন্য সময় গেলো। ওই যে ফাইবারে পেওনার অ্যাকাউন্ট অ্যাড করা, উইথড্র দেওয়া, নেক্সট ক্লাসে আমরা ওটা দেখাই দিব অনেক। আর হলো আমরা টেস্টিমোনিয়াল এইগুলো যা যা পাঠাই, আর প্রোফাইলকে আরো সুন্দরভাবে কিভাবে সাজাবো। আর আগে 2টা ক্লাসের ভিতরেই আপনার প্রোফাইল সাজানো সবকিছু কমপ্লিট হবে। দেন আমরা এই অ্যাভেলেবিলিটি ব্যাচ, বিট করা, কিভাবে কাজ পাবো, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র করবো সবকিছু দেখাবো। আজকের মতো এখানেই ক্লাস শেষ। যার থাকার সে থাকেন, যা চলে যাওয়ার সে চলে যান। খালি আমি যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা যাইবেন। ভাইয়া পিওনিয়ার সম্পর্কে একটা কোশ্চেন আছে। বলেন। আমার ওই যে পিওনিয়ারে ভেরিফিকেশন আসছে, এনআইডি ভেরিফিকেশন আসছিল, ওইটা দিছি। এর পাশাপাশি আসছে আবার লোকেশন ভেরিফিকেশন, এটা হলো ইউটিলিটি বিল চাইতেছে, ফটো অথবা চাইতেছে, ব্যাংক অথবা অ্যাকাউন্ট, অথবা ব্যাংক হ্যাঁ অ্যাকাউন্ট চাই না। ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ। তখন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করেছেন ওইটার স্টেটমেন্ট দিয়ে দেবেন, 4-5 পাতার রঙিন প্রিন্ট করে নিয়ে আইসা পিডিএফ করবেন, তারপরে সাবমিট করবেন। ওটা ছবি তুলে না, পিডিএফ আকারে সাবমিট করবেন। ব্যাংকের স্টেটমেন্ট অবশ্যই একাধিক পাতা নেবেন। সবচেয়ে সুবিধা হয় যে 2-3 মাসের নিয়ে আসলে ভালো। অথবা আমি যদি ইউটিলিটি বিলের বা কারেন্ট বিলের ফটো দিই তাহলে সমস্যা? না, তাহলে তো ভালোই, যদি ওই সেম যদি থাকে। এটা কি ভাই ওই যে আমি যে ঠিকানা দিচ্ছি ওই ঠিকানার সাথে হ্যাঁ মিল হ্যাঁ, করবে? ওই ঠিকানা আপনি সেম হতে হবে, ওই তাহলে রকম, হয় ওই নামে হতে হবে। বিভাগ- ওই নামে কি আছে আপনার ইউটিলিটি বিল? আমার তো নাই, আমরা না বাড়িওয়ালা ভাই, তো, আমাদের নাই। ইউটিলিটি বিল বাংলায় তো, তবে সমস্যা আছে নাকি? ভাই রে ভাই, ভাইয়া বাংলায় হলে কোনো সমস্যা নাই, আমারটা আমি দিছি, কারেন্ট বিল দিছি বাংলাতে, এটা হয়ে আচ্ছা গেছে আমারটা। মনে করেন আমি ফেসবুকে বাংলায় যদি একজনকে যাই গালি দিই, ফেসবুক কি সেই ভাষা বুঝে না বুঝে বলেন তো? ভাই নগদ বুঝে দুইটা তো। নাই। তাহলে আমরা কেন আমাদের বাংলা ভাষাটাকে আমরা এরকম ছোট করতে আছি সবাই? না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো এই জন্য আর কি। বাংলা ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল না, নেটিভ বাংলা ল্যাঙ্গুয়েজে সকল বিশ্বের মানুষ জানে যে বাংলাদেশের একটা ভাষা আছে বাংলা। বিভিন্ন অনলাইন জগৎ সব জায়গায় সেটা বাংলা আছে, সার্চ করলে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলায় ভাষণ দেয়। তাহলে ভাই আমরা বাংলা ভাষাটাকে কেন সবাই ছোট মনে করি? যে বাংলা আমার এনআইডি কার্ড, সেটা কি আপওয়ার্ক বুঝবে? বাংলা আমার ইউটিলিটি বিল, সেটা কি পেওনার বুঝবে? কেন বুঝবে না? তাদের ভাই ইংলিশ একটা যদি বিষয়, আমরা বুঝতে পারি, কিন্তু আমরা তো বাংলায় সরাসরি লেখা দিই না, আমরা তো লেখাটা বাংলিশ করে দিই না, ওটাই ওরা বুঝে নেয়। কিন্তু আমার ছবি চেহারা যদি বাংলায় থাকে, ওটা সবাই বুঝে। আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফেসবুক বলেন, এই জুম বলেন, সবাই বুঝবে। ভাই একটা বিষয় কথা বলি ভাই। বলেন। গত ক্লাসে তো ভাই ওই যে মানে লিঙ্কডইন প্রোফাইল থেকে নিয়ে ওই যে পিডিএফটা করে পরে ওই যে আপওয়ার্কের অ্যাকাউন্টটা খুলছিলেন, ঠিক আছে, বাট আমি আপওয়ার্কের যে প্রোফাইলটা আছে না, ওইটা কাস্টমাইজ করে আমার মতন আর একটু নতুন ভাবে সাজাইছি, বাট ওই যে লিঙ্কডইন প্রোফাইলের যে ডিসক্রিপশন বা অন্যান্য বিষয়গুলো আছে এডিট ওগুলো করে, আমি রাখি নাই। সমস্যা হ্যাঁ নাই তো তাতে ভাই? সমস্যা নাই তো। আপনি যা সে পিডিএফ আপলোড করতে এডিট করতে হবে, এক্ষেত্রে সমস্যা নাই। এডিট তো করবেনই সাজানোর জন্য, এক্ষেত্রে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো ভাই, মনে করেন ফাইবার অথবা আপওয়ার্কে আমি বাঙালি কোনো ক্লায়েন্ট পাইলাম, তাইলে আমি যদি বাংলিশে যদি করি, ওই সমস্যা ওর সাথে নাই, সেটিং করি, তাইলে সমস্যা ঝামেলা নাই, আছে খালি কি? গালি না দিলেই হয়েছে, গালি না দিলেই হয়েছে।
বাংলাদেশে করতে হবে কেন, গুগল ট্রান্সলেট আছে না, কথা না, বলবে তাহলে উনি translate করে দিবে। বলতেছে আমার আরে যদি ভাই একবার আপনি তো আর কি শিখাই দিচ্ছেন দেখতেছি। না, আমি উনি বাইরে কোশ্চেন বলছে করছি যে যদি বাংলায় বেঙ্গলি হয় আমি বাংলায় ইংলিশ টাইপ সমস্যা করবো, নাই, সে আপনি বাংলা বাংলায় বুঝবে বাংলিশে। বাংলায় কথা বলতে পারবেন, সমস্যা নাই। আপওয়ার্কে এমন বাংলাদেশের অনেক ক্লায়েন্ট আছে যারা $20,000 স্পেন্ড করেছে, ক্লায়েন্ট শুধু, এমন অনেক ক্লায়েন্ট আছে, খুলনার পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, আমার মনে করেন যে 3-4টা জিমেল আছে, এই 3-4টা জিমেলেই আমার এক একটা জিমেলে আলাদা আলাদা লিঙ্কডইন করা নিজে আছে, নিজে নিজে সেক্ষেত্রে কি নিজে আমি ওই না, নিজে নিজে দিলে হয় না, ভাবে পাঠাইতে পারবো? ডিভাইস আলাদা লাগবে, নিজে নিজে দিলে হবে না। নিজের প্রোফাইলে নিজে নিজে দিলে কাজ হয় না, নিজের প্রোফাইলে অ্যানাদার লোকের লাগবে, নিজের প্রোফাইল দিয়ে হবে না। আপনি 3জনকে দিতে পারবেন, কিন্তু আপনি আপনার নিজের প্রোফাইল নিতে পারবেন না, এই জন্য আপনার অন্যের হেল্প লাগবে। ভাইয়া আমি তো গত আপওয়ার্ক ক্লাসে হলো লিঙ্কডইন মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিংক করার সুবিধা অসুবিধা বলতে চাইছিলেন এই ক্লাসে, এটা ও তো sorry, বললেন আর না। একটা জিনিস তো ভুলাই গেছি, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আমাদের সবার লিঙ্ক করাবো, তাহলে আমাদের রাইজিং ট্যালেন্ট আরো পাওয়ার সুযোগ থাকে বেশি। এটা তো আমি ভুলেই গেছিলাম। ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কথাগুলো বলছিলাম না, জি ভাই। ওইগুলোও আমরা ভাই link করাবো অবশ্যই। ওই তাহলে আমাদের গিটহাবের কথা বলছিলেন ভাই? গিটহাব আরো যা যা আছে, ড্রিবল, ওইগুলো আমরা জাস্ট আমাদের এই আপওয়ার্কের যে নাম, ওই নামে একটা অ্যাকাউন্ট করব, ওই এরকম একটা ছবি দিয়ে অ্যাকাউন্ট করে জাস্ট লিঙ্ক করাই দিব, তাহলে আমাদের আরো তাড়াতাড়ি আপনার হলো গিয়ে রাইজিং ট্যালেন্টটা পাওয়ার চান্স থাকবে। আর অনেকের দেখবেন এমনিও চলে আসছে, কিন্তু আমরা যদি জোর করে নিয়ে আসতে চাই, এই মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে। ভাই আমি তো আপওয়ার্কে কি পিডিএফ ফাইবারের লেখায় মতো এডিট। ওয়াইফাই এর ঝামেলাটা আছে? কি? আপওয়ার্কে কি ফাইবারের মতো ওই ওয়াইফাই এর ঝামেলাটা না আছে না, যে তাহলে 2টা অ্যাকাউন্ট করা লাগবে কিসে? আপওয়ার্কে একটা অ্যাকাউন্টেই কাজ হয় না, 2টা দিয়ে কি হইবে আর? না মানে এক ওয়াইফাই ভাইয়া থেকে আমার আরেক ওয়াইফাইতে চালাইলাম। আপওয়ার্ক ভাইয়া অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, সো এখন কি লিঙ্কডইন অ্যাকাউন্ট কি অ্যাড করা যাবে কিনা? লিঙ্কডইন ফুল থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারলেই আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওটা দেখাই দিতে চাইছিলেন ভাইয়া, কি? ওই যে কিভাবে হচ্ছে এইটা ওই আপলোড করতে হয় পিডিএফটা। আপলোড করা দেখাতে পারবো না, খালি পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাতে পারবো আমি। আপলোড করা হলো গত ক্লাসে দেখাই দিছি। অ্যাকাউন্ট হ্যাঁ, ক্লোজ ওটা তো করার সময় ওই অপশন আসে ডাউনলোড, এই যে মোর অপশনে ক্লিক করলে এই যে সেভ টু পিডিএফ আসে, এখান থেকে ডাউনলোড, কিন্তু আপলোড করা আমি দেখাতে পারবো না এখন আর, সেই সুবিধা আমার নাই, এটা অ্যাকাউন্ট করার সময় আসবে। ভাই আচ্ছা ভাইয়া, ফাইবার ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে চ্যাট জিপিটি কেমন কি সাহায্য নেওয়া যেতে পারে? কোনো সমস্যা নাই, চ্যাট জিপিটি দিয়া আপনি এই ভিডিও করতে পারবেন, না মানে ফাইবারের ক্ষেত্রে, ফাইবার তো অনেক সব ঝামেলা। জায়গায় পারবেন। চ্যাট জিপিটি এখন ক্লায়েন্টরা ইউজ করে, আমরা আমাদের মতো সেলার যারা আছে তারাও ইউজ করি, পলাশ ভাই একটা কাজ করা যেতে পারে মনে হয়, আব্দুল্লাহ ভাই আপনি একটু মানে আমি একটা পরামর্শ দিই, বিষয়টা কিরকম কিরকম হয় ভাই। আমি এরকম করছি, মানে অন্যান্য যারা গিগ দিছে তাদের গিগ ডিসক্রিপশন গুলো কিছু কপি করছি, কপি করার পরবর্তী ওইটা কি আছে না, গুগল ট্রান্সলেটে আছে না, ইংলিশ হ্যাঁ থেকে হ্যাঁ বাংলা করছি, পরে বাংলাটাকে আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে এটা সেটাকে ইংলিশ করছেন, হ্যাঁ এটাই ইংলিশ তো। ভাই, আমি কি করছি হ্যাঁ জানেন? আমিও ঠিক আমি এভাবে পুরোটা করছি। কপি করে চ্যাট জিপিটি রে রিরাইট করাইছি, তারপরে নিজের আবার রিরাইট করেছি। এই যে মিজান ভাই যে সিস্টেম করে, এই সিস্টেম কিন্তু আমিও করি। মনে করেন ইংলিশ কপি মারি, ভাইয়া ওইটাই ভাইয়া বেস্ট, আমি এই তাহলে আর কোনো কপিরাইট ইস্যু নাই হওয়ার সম্ভাবনাই সিস্টেমটাকে থাকবে না। মনে করেন সুন্দরভাবে কপি করি। এখন দেখা গেছে ওই সব ইংলিশ বাংলা করতে ঝামেলা, সরাসরি ট্রান্সলেটে মাইরে দিই, ট্রান্সলেটে জি মারা ভাই, দেওয়ার পর বাংলা হয়, ওই বাংলাটাকে আমি আবার কপি কইরা এই পাশে নিয়ে আইসা জি তখন ভাই, আমি বাংলাটারে আমার নিজের মতো কইরা নিজের মনের ভাষা লিখি। জি যখনই ভাই। মনের ভাষা চেক লিখি, করলেই তো হয়। মনের ভাষা যে যখন যে লিখি কোনো যে তখন কোনো auto- সেন্টেন্স থেকে দুইটা একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে ওইটার প্লাগিনের ওইটাই ধরে না, দুইটা একটা এই ওনার কি ওয়ার্ড চেঞ্জ করে সমার্থ শব্দ আবার দিতে হবে একই রকম। ওইটাই। আর যদি আর এই যে সিস্টেম মিজান ভাই কইছে, ও কোনোভাবেই কপিরাইট দূরের তো দূরের কথা কোনো কিছুই ধরতে পারবে না। না গুগল ভাই একই ওভাবে কথা তো দেখা সম্ভব আসলে না। শুধু শুধু একটু ঘুরায় ফিরে লিখলাম ভাই, বা ভাইয়া নিজের মতো করে কথা একটু অ্যাড হইলো করলাম বাদ দিলাম। ভাইয়া কথা হইলো প্লাগারিজম না থাকলেই তো সমস্যা নাই, তাই না? প্লাগরিজম দিয়ে চেক করাও তো অনেক সময় ভুল রেজাল্ট দেয়, দেখা গেছে সব আপনার নিজের ইউনিক লেখা তাও দেবেন, দেখবেন 100% দেয় না অনেক সময়। আবার দেখবেন কারো তা কপি মেরে নিয়ে এসেছেন তাও 100% দিয়ে দেয়। সফটওয়্যার আর মানুষের চিন্তা দিন রাত অনেক পার্থক্য থাকবে, তবে ওটা দিয়ে জিনিসটা শর্টকাটে করা যায়, এটাই সুবিধা। ওখান থেকে আমার 80-90% হলেই, 90%-এর উপরে হলেই আমরা বুঝতে পারি যে আমাদের লেখাটা হ্যাঁ চলে, এই জন্য ওইটা বানানো হয়েছে আসলে।
ভাই ভাই এবারে ওই যে মানে প্লে স্টোরে বিভিন্ন আছে অ্যাপ আছে অটো রিফ্রেশারের মতো, ওটা যদি আমরা মোবাইলে ক্রোমের মধ্যে মোবাইলে কোনো অটো রিফ্রেশার কাজ হয় না, হুদাই এগুলো দিয়ে লাভ নাই। মোবাইলে কাছে একমাত্র কাজ হবে ফাইবারে ঢুইকা বসে থাকলে আর রিফ্রেশ দিলে, এছাড়া কোনোভাবেই মোবাইলে কাজ প্রেসারে আরো মোবাইলের ক্ষতি ভাইয়া, ওই দেখা যাচ্ছে অনেকক্ষণ মোবাইলে আলো খোলা থেকে খুলে যায়। আরো ঝামেলা। মোবাইলে কোনোভাবেই অ্যাক্টিভ থাকা যাবে না, কম্পিউটার বাসায় অন রেখে যাবা। ভাইয়া ভাই র্যান্ডম রিফ্রেশার অন রাখলে তো সমস্যা হওয়ার কথা না নাকি? না, ওইটাই বাসায় অন রাইখা যাবা, বাসায় অন রাইখা যাবা, তাহলেই হবে। আর মোবাইল নিয়ে নেট অন রাইখা খালি বারবার মোবাইলে ঢুকবা, খালি বারবার মোবাইলে ঢুকবা, তাহলেই তো হয়ে গেল। ভাই কিন্তু ভাই ফাইবারের কি একই অ্যাপ আছে লিঙ্কে যদি মোবাইল ব্যবহার বারবার করার জন্য রিফ্রেশ ভাই? নেয় তাইলে সমস্যা হয় নাকি? কি ভাই একই ফাইবারের কি লিঙ্কে অ্যাপ আছে র্যান্ডম, মোবাইলের? বলেন বলেন। সমস্যা নাই, মানে সমস্যা নাই, ফাইবার আপনি যা বলছেন সমস্যা নাই, সব জিনিসেরই অ্যাপস আছে, মোবাইল অ্যাপ। আমাদের ডিএমএলসির মোবাইল অ্যাপ আছে, কিন্তু আমরা পাবলিশ করিনি, আপনারা ডাউনলোড করবেন এই জন্য। শুনুন, বড় ভাইয়া বড় পাবলিশ যত করে ডাউনলোড আপনি করে শুনেন, দিবেন। বড় বড় যেসব যত প্রতিষ্ঠান আছে সব জিনিসেরই মোবাইল অ্যাপস আছে। যদি মনে করেন দারাজের থাকতে পারে, দারাজ চেনে শুধু বাংলাদেশের মানুষ, ফাইবার চেনে কারা? সারা ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। তাহলে সবাইরই আছে এটা, আপনারা যখন যখন যার ক্লাস হয় তখনই সে জানে, তখন আমরা ডাউনলোড করি, সব আছে। ওই সেম লগো দিয়েই দেওয়া সবগুলোর অ্যাপস আছে, ফ্রিল্যান্সার বলেন, পিপল পার আওয়ার বলেন, সব জিনিসের অ্যাপস আছে। ভাই আপনি কি অটো রিফ্রেশার ইউজ করেন কিসের? ফাইবারে? ফাইবারে? হ্যাঁ, আমি এই যে ডেস্কটপ কম্পিউটার ইউজ করি, মোবাইলে ভাই না। ওটা একটু দেখা দিবেন আবার, আমি এটা না একবার দেখাইলাম, এটা আমি এই ভাই ভুলে কম্পিউটারে গেছি, মানে অনেকগুলো আছে, এই ওল্ড ভার্সন লিখলে অনেকগুলো আসে। এই কম্পিউটারে করি না, আমার ভাইয়া সাইটে। আপনি আমাদের অটো দিয়ে রিফ্রেশার ক্লাস একটা আছে ওইটা। এটা না একদিন ক্লাসে দেখাই দিলাম, ফাইবারের ক্লাসে, যে এইটার ডাউনলোড করতে বলছিলাম, এই যে অটো রিফ্রেশার প্লাস ওল্ড ভার্সন, এবং বলছিলাম এই যে র্যান্ডমলি ইন্টারভেল এখানে দিয়ে দেবা পাঁচ না সাত। ভাই এটা দেখান নাই। দেখার নেই ভাই এই আপনার জন্য। স্ক্রিন শেয়ার নাই। আপনাদের না, এটা এটা ফাইবারের ক্লাস যখন হবে তখন আপনাদের দেখাবো, এটা ফাইবারের কথা বলছি, আপনাদের না, ফাইবারের কথা। 5 7 30, তার মানে এটা হলো 5 মিনিট। আর মনে করেন 10 মিনিট যদি হয়, 6 7 8 এরকম এলোমেলো টাইম দিবেন, 300 মিল না দিয়া 3 4 5 দিয়ে দিলাম। দেন আমি যদি স্টার্ট করি, তখন আমরা এটা এক এক টাইমে, একবার নেবে 10 মিনিটে, একবার নেবে 5 মিনিটে, একবার নেবে 3 মিনিটে। তবে এটা কিন্তু আপনি ওই ঘুমানোর সময় খালি লাগাবেন, এছাড়া লাগাইবেন না অলওয়েজ, ঝামেলা করবে। কারণ কি, আর এটার কিন্তু রিফ্রেশ অনেক টাইম, আপনি বুঝাই যাবেন, দেখবেন একবার নেছে 9.7, আবার রিফ্রেশ দেই, আবার নিবে দেখবেন এই যে 9, আবার দেই একটা, আবার অন্য টাইমে 7 মিনিটে, আবার একটা রিফ্রেশ 6 মিনিটে। সো এটা র্যান্ডমলি, এটা বোঝার ওয়ে নাই। মানে 5 6 মিনিট অফলাইন থেকে আবার অনলাইন। হ্যাঁ, এইটাই এইটাই। একই ভাইয়া লিঙ্কে নিলে তো ফাইবারে সমস্যা একটু নাই তাই না সার্চ বারে একটু যান তো, ভাই? এবারে সার্চ বারে একটু যান ফাইবারে, হুম, লোকাল ফটোগ্রাফার এইটা ওপেন করেন তো। লোকাল ফটোগ্রাফার। আপনার গিগ আইসা বলে নাকি সার্চ করলে? না আমি এখানে গিগ দিতে চাচ্ছি আর কি এই ক্যাটাগরিতে। হ্যাঁ, এখানে দেন। মাত্র 9 জন সার্ভিস দিতেছে। আচ্ছা দেন, সমস্যা নাই, কিন্তু গিগের প্রাইস দিবেন $100 মিনিমাম, মনে থাকবে। আর হলো এখানে আমি হলো ফটোগ্রাফি এন্ড মডেলিং হিসেবে আমার পিকচার ইউজ করতে চাইতেছি, কোনো পারবো কি? সমস্যা নাই, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পারবে, সবকিছু করতে পারবেন। ভাইয়া আমি ইভেন্ট ফটোগ্রাফি নিয়ে দিছি। এখন কথা আচ্ছা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলেই হয়েছে আমাদের, এইটা হলো আসল। ভাই রাইজিং ট্যালেন্ট আসার অ্যাপ্রুভ পর, না হলে জিএম সিনিয়র দিয়ে দেখবো। না না না, ভাই রাইজিং ট্যালেন্ট আসার পর কি জিমেলের নাম টাম সব চেঞ্জ করা যাবে না? আচ্ছা জিমেইলের নাম চেঞ্জ করলে সুবিধা কি, আর নাম না চেঞ্জ মানে আমার জিমেল এক নামে অনেক মানে 4 5টা হয়ে গেছে, তো এই জন্যই বলতেছিলাম। তাতে অসুবিধা কি? আমার তো এক নামে 20টি আছে। জিমেইলের নাম আমার আগামী ক্লাসে লাগবে না, যখন আমরা এই যে সার্টিফিকেট অ্যাড করতে যাবেন না তখনই চেঞ্জ না করে। আসার পর বলতেছি। আচ্ছা ঠিক আছে, কইলেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, আমরা যখন ফাইবারে তো কিছু কিছু ওয়ার্ড বলা হারাম, যেমন মানে কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাকাউন্ট নেম, অ্যাক্সেস। তো সেক্ষেত্রে তো ক্লায়েন্টের আমাদের অ্যাক্সেসের প্রয়োজন হবে বিভিন্ন ওয়েবসাইট অথবা তার অ্যাড অ্যাকাউন্টের, সেক্ষেত্রে কিভাবে ডিল করব ক্লায়েন্টের সাথে? তা আমরা এখন কিসের ক্লাস করাচ্ছি, ফাইবারের না আপওয়ার্কের?
আপওয়ার্কের আর মানে আপওয়ার্কে যখন আপনাদের ক্লাস হবে তখন তো আমরা এগুলো সব দেখাই দিব ক্লাসে, যে কোনটা কিভাবে বলবেন, লেনদেন কিভাবে করবেন, আচ্ছা কমিউনিকেশন কিভাবে করবেন। আপনাদের যদি না শিখাই দিই তাহলে তো আপনারা কিছুই করতে পারবেন না, পারবেন? না না আবার ঠিক শিখলাম আছে স্যার, ঠিক আছে। তাহলে এগুলো সব শিখাই দিবে। এখন শুধু বলছি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো, আর কিছু না। আল্লাহ হাফেজ। ভাইয়া বলেন। স্যার আচ্ছা একটা হলো আমার কোশ্চেন। ওই আমার একটা পিওনে আজকে 5:30 দিয়ে একটা মেসেজ এসেছে মানে অ্যাপ্রুভের। অ্যাপ্রুভের না কোনো না রিকোয়ারমেন্ট? ভাই, না ভাই ওই যে ইয়াটা আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে। হ্যাঁ, তারপর? তারপরে আমি এখন করিনি, এখন করবো। তো ওটা কি সব তো করে দিলে তো করবেন, হবে? সুন্দর করে ছবি তুলে সাবমিট করে দেন, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট। ওটা হলো আপনার এই ভাই পুরাতনটা, যেটা আপনার এই যেটা নন স্মার্ট অরিজিনাল কার্ডটা। হলেই হবে, আমার কথা হলো এইটা। একটা থাকে ডুপ্লিকেট আর একটা থাকে অরিজিনাল। অরিজিনাল হলেই ওটা নিয়ে নেবে আপনার নাম্বার। ও ভাই, ওটা আর আরেকটা ভাইয়া ওই যে আমি ফাইবার অ্যাকাউন্ট করা আছে, তো ওটা গিক আগে দিব না ভাই, আগে পরীক্ষা যেটা স্ক্রিন টেস্ট ওটাই আগে? ভিডিওগুলো আগে দেখেন, আগে সব পরীক্ষা দেন, তারপর হলো গিগ দেন। ভাইয়া ছোট্ট একটা হেল্প দরকার, সেটা হচ্ছে আপনি যে ওই যে গিগ ইমেজ গুলো দিছিলেন না আমাদেরকে একটা গুগল ড্রাইভে, ওইটা একটু সিম্পল এডিট একটু দেখায় দিবেন প্লিজ। এটা এডিট আমি পারি না, আমি কিভাবে দেখাবো? ওটা ক্যানভা মানে থেকে। সিম্পলি জাস্ট ওইটা যদি আমি মানে তাহলে কপিরাইট আপনি করবেন যে ক্যানভা থেকে আমার জিমেল টিমেল সবকিছু বাদ দিয়ে দিবেন। ফটোশপ দিয়ে করবেন, ফটোশপ সবচেয়ে ফটোশপ ভালো। পারে না আপনি, তাহলে ক্যানভা দিয়ে আমার ক্যানভা জিমেল দিয়ে টিমেল সব বাদ দিয়ে দিবেন, ক্যানভা থেকে করবেন। আচ্ছা আব্দুল ভাই, আমার একটা বিষয় জানার ছিল, ওই যে আপনি সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক করতে বললেন, ওইখানে হচ্ছে মিনিমাম কয়টা লিঙ্ক করতে হবে? সব সব করলে সুবিধা, আর যদি সব যদি আমরা না পারি তাহলে 3-4টা করি। আচ্ছা, ওগুলো কি শুধু অ্যাকাউন্ট করলেই হবে, আমাদের আর কিছু করতে হবে? অ্যাকাউন্ট করলেই হবে, জাস্ট ওই লিঙ্ক করানোর জন্যই একটা অ্যাকাউন্ট দরকার। আবার ওই অ্যাকাউন্টের কিন্তু অনেক চাহিদা আছে জানেন। ড্রিবল অ্যাকাউন্ট কিন্তু পোর্টফোলিও হিসেবে ইউজ করা যায়, একটা ওয়েবসাইটের মতো। ড্রিবলে আমার সব পোর্টফোলিও রাখা যায়। এবার গিটহাব অ্যাকাউন্টের অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, এটা কিন্তু জানেন। আচ্ছা, এ তো আপনারা জানা দরকার নাই, আপনারা খালি অ্যাকাউন্ট করেন আর লিঙ্ক করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, লিঙ্কডইন তো মানে খোলা যাচ্ছে না, লিঙ্কডইন প্রোফাইল মানে অ্যাকাউন্ট আর কি। এটা খোলা যাবেও না। এই জন্য কারণ হলো কি, এটা আবার খোলা যাবেও, এই জন্য আমাদের সুন্দরভাবে খুলতে হবে, খুইলা করতে হবে, খুলতে হবে। কেমনে ভাই খুলবো এটা? লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখা। আচ্ছা, আমার ইউটিউবে যাই ভাই এত অড কোশ্চেন না করে ইউটিউব ঘাটাঘাটি করেন না, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা কি আহামরি ভাইয়া কোনো ব্যাপার? দেখছি ভাইয়া, এখন সমস্যা হচ্ছে যে ক্যাপচার গুলো আর কি মানে ঠিক দিতেছি কিন্তু কাজ হচ্ছে না। আপনি আমার সাথে একটু পরে বসেন, আমি আপনার তো খুলে দিব না, শেয়ার দিয়ে। শোনেন, গত ওখানে ক্যাপচার দিয়ে ক্লাসেও অডিও দিবেন, অডিও অডিও ভয়েস দিবেন। শুনেন, অডিও ভাই হইতাছে না। গত ক্লাসেও আমি দেখাইছি যে লিঙ্কডইন নিয়ে বলেছি, ক্যাপচার যদি না মিলে এখানে আপনি ডিএমএলসি লিখবেন, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিএমএলসি, যে ভিডিও আমার ইউটিউবের দরকার ওই নাম ডিএমএলসি লিখে সার্চ দিবেন, তাহলে আমার ভিডিও পাবেন। এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলে রেজিস্ট্রেটেড হবে না। এবং বলেছি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, গত ক্লাসেও বলেছি, আপনার যদি এই কম্পিউটারে কাজ না হয় ঘরের আশেপাশে কারো কম্পিউটার দিয়ে খুলে তারপরে নিয়ে আসেন। এখন গত ক্লাস কি করছিলেন? মনে হয় করেন আমি। জি ভাই করছিলাম। তাহলে গত ক্লাস থেকে কথাটা বলছি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি আরেকজনের কম্পিউটারে করেন যার অ্যাকাউন্ট কম্পিউটারে অ্যাপ্রুভ হয় নাই। ভাই ফাইনালি একটা কথা বলি। হ্যালো, এ তো অনেকবার আপনি বলছেন যে এই সিস্টেমে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা যায়, এখন আর বললে কাজ হবে না। আপনি হ্যাঁ পারেন, ভাই, গাইড দিয়েন। হ্যালো। জি বলেন। আমি যেহেতু আমার ফাইবারের ওটা ঝামেলা হলো, তাহলে আমি কি ব্রাউজারটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলে দেখবো, নর্মালি আরেকটা খুলে উইন্ডোজ যদি? দিয়ে খুললে, হ্যাঁ, উইন্ডোজ দিয়ে খুললে ভালো হয় সবচেয়ে। উইন্ডোজ দিয়ে খুলবো, আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, বলছিলাম যে আমাদের এই যে বিং অ্যাড, তারপর আরো বেশ কিছু কিছু অ্যাড এখানে আপনাদের এই যে কোর্সে ওয়েবসাইট যেটা আছে এখানে লিখেছিল, এখন মনে হয় আপডেট করা হয়েছে, তো ওগুলো ওগুলো নিয়ে আমাদের। আপনাদের যা যা ছিল সবই শেখানো হবে। এখন আমার কথা হলো যে আমার তো একটা ক্লাস জি শেষ করতে হবে, শেষ করে দেন আমরা ওটা শুরু করবো। এখন যদি এটা মার্কেট প্লেস না শেষ করি তাহলে তো আমি জি এটা শুরু করতে পারতেছি না, এইটা হলো। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, এমনি কিন্তু জাস্ট হ্যাঁ আপনাদের জিজ্ঞেস একটু করলাম। দেখে নিক, আমরা আস্তে আস্তে আপনাদের বিং অ্যাড, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন জি, যা আছে সব ইন্টারেস্ট। জি শেখানো হবে।
আচ্ছা ভাই, ঠিক আছে, এটুকুনি জানা ছিল আর কি। তাহলে ভাই আমাদের আগে যে শেখার ফাইবার আগে আকাঙ্ক্ষা আছে পরীক্ষা এটা দিব আপনাকে নাকি বোঝাচ্ছি ভাই। ভাই? যে আকাঙ্ক্ষা থাকা ভালো। এই জন্য বারবার তোমাকে স্মরণ করে দিচ্ছি আমরা সবাই। ভাই ব্যাস 41 এর কনভার্সন এপিআইটা দেখানো ছিল গুগল। গুগলের ওইটা আপনাদের এটা নাই মনে হয়। না ভাই, আমাদের দেখানো হয় নাই। আর ওই ভাইয়া না থাকলেও আমাদের লাস্টে সবাই একসাথে একটু দেখায় দিয়েন, এখন যেমন ভাই সব বলছিলাম আমাদের ওটা শেষে শেষ নাকি দেখাবেন বলছিলেন। তাহলে এটা তো সেই অনেক আগের থেকেই বলে আসছি আমি যে জি ভাই, আপনারা আমার আমার শেষে স্কুল দেখাবেন না। আমি দেখাই দিব। তারপর ভাইয়া আমরা মনে করে দিচ্ছি আপনাকে বারবার। এর এর আগের ক্লাসে অনেকবার বলছে, পরে একদিন রাগই আমি বলছি যে না আর দেখাইতামই না। কিন্তু যখন আমি জি ভাই। দেখাবো, এটা শেষ করতে মাত্র 5টা ক্লাস লাগবে। ফেসবুক কনভার্সন এপিআই মনে করেন, এই গুগল ট্যাগ ম্যানেজার, গুগলের সাথে করা এটা। কারণ এখানে তো আর আমি পুরো ওয়েব অ্যানালিটিক্স শিখাচ্ছি না যে ইনস্টা মানে টুইটারের আছে, লিঙ্কডইনের আছে, পিন্টারেস্টের আছে, টিকটকের আছে, এগুলোর না। শুধু আমরা ফেসবুক কনভার্সন গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স এর সাথে রিপোর্ট নিয়ে আসা, যেগুলো জানবো। এক্ষেত্রে সর্বোচ্চ 6-7টা ক্লাস করলেই এনাফ। এখন আমি এটা বলছি যে এটা অ্যাডভান্স লেভেলের। এটা সব জানতে হলে আগে আমাদের গুগল সম্পর্কে জানতে হয়, তারপরে আবার ফেসবুকের সবকিছু নিয়ে জানতে হয়। তা না হলে আমরা এটা কিছুই বুঝবো না। যারা ফেসবুক মনে করেন শেষ করে নাই, তাদের যদি আমি এখন এগুলো শিখাই, মাথার উপরে দিয়ে চলে যাবে। এরপরে যারা মনে করেন গুগল শেষ করে নাই, তাদের যদি এটা আমি দেখাই, তাহলে মাথার উপর দিয়ে যাবে। যখন দেখবেন গুগল ফেসবুক দুইটাই শেষ হয়েছে কারো, তখন যদি এই তখন কিন্তু লোক থাকবে কারা জানেন? যারা পারে তারাই থাকবে। আর প্রথম প্রথম ক্লাসে তো সবাই থাকে। তাহলে আর এই জিনিসগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলো অ্যাডভান্স লোক যারা, তারাই পারবে, এছাড়া কেউ পারবে না। সবাই ভালো থাকেন। ঠিক আছে স্যার ভাই, একটা আল্লাহ হাফেজ। কোশ্চেন আচ্ছা বলেন, আসসালামু আলাইকুম। বলেন একটা কোশ্চেন বলছি আছে, যে ওই শেষ করে যাই। ভাইয়া আজকে বলছি আপনি আমি কিছু পোর্টফোলিও আপলোড করেছি। এবার এখন যদি আমি পোর্টফোলিও আপলোড করতে যাচ্ছি, তো ওরা বলছে যে একটা ভিডিও আপলোড করতে হবে পোর্টফোলিও আকারে। কয়টা দিয়েছেন এখন পর্যন্ত? 13-14টা দিয়ে দিয়েছি। আল্লাহ, আর দেওয়ার দরকার নেই। আপনার রাইজিং ট্যালেন্ট ইচ্ছা আসছে, আমি তো বললাম এই যে প্রোফাইল মানে ভালো মতোই সাজাচ্ছেন। আচ্ছা, আর দেওয়া লাগবে না, অনেক দিচ্ছেন না। আর যদি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ওই স্ক্রিনশট গুলোকে স্লাইড ভিডিও বানাবেন। ক্যানভা থেকেই ভিডিও বানানো যায়। ভিডিও আপলোড আচ্ছা, করে না স্লাইড সেটা ভিডিও বানাবেন। বলছি, সেটা বুঝতে পেরেছি, কিন্তু ইউটিউবের লিংক চাইছে, ওটা ওই ওটা জানতে স্লাইড চাইছি। ভিডিওটা আপনি আবার ইউটিউবে আপলোড করবেন, ইউটিউব চ্যানেল খুলে। নর্মালি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। হ্যাঁ পারি। তা না হলে ওই যে আমার ইউটিউবেই যাবেন, ওইখানেই আছে ইউটিউব চ্যানেল খোলার ভিডিও। এখান থেকে খুলে হ্যাঁ স্যার সেখানে পারি। আপলোড না করে আমি লিখে বলছিলাম দিবেন। কি চ্যানেল খুলে দিতে হবে না, আমি ধরুন কোনো জিমেল থেকে যেটা দেখছি সেই জিমেলে আপলোড করে দিলাম, ইউটিউবের সাথে কানেক্ট আছে, সেটা বলছি। ওইটা সমস্যা নেই, ওটা দিলেই হবে, এটা কোনো সমস্যা নেই। হ্যালো হ্যাঁ ভাইয়া, সেটাই জানতে। বলছিলাম আপনার এই যে ইউটিউব চ্যানেলে যে আগের ভিডিও আছে একটা কনভার্সন এপিআই নিয়ে, তো ওটাতে আগে কাজ হতো দেখতাম সেট আপ করার পর, কিন্তু বেশ এখন কিছুদিন আগে আপডেট 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 হয়েছে, সবই আপডেট হয়েছে, এগুলো ও, সবই আপডেট। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? না ভাই, তাহলে স্যার আর আমি ওই কি ফাইবারে আগে ইংলিশ টেস্টটা দিব আগে? বলেন। ইন্ট্রোডাকশন যে ভিডিওটা বানাতে হবে, ওটা ব্যাপারে একটু যদি ওইটা, বলতেন। হ্যাঁ, ওইটার ব্যাপারে হলো যে আপনি যে বিষয়ে কাজ জানেন এই বিষয়ে নিজে বলবেন, আর সার্ভিসগুলো দিয়ে দিবেন শেষ। যে আমি ডিজিটাল মার্কেটার একজন, আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর এই কাজগুলো পারি, ফেসবুক হুম। অ্যাডের এই কাজগুলো পারি, জিএমসির এই কাজগুলো পারি। আপনি যদি ওটা নিজের ফেজ না দেখাইয়াও যদি আপনি মনে করেন যে একটা ভিডিও বানাইলেন, অ্যানিমেটেড ভিডিও দিয়ে সার্ভিসগুলো সব সুন্দরভাবে এখানে কি করলেন, লিখে দিলেন, যেভাবে আমরা যে কোনো একটা অ্যানিমেশন ভিডিও অথবা টেক্সট ভিডিও, তাহলেও হবে। ভাইয়া ভয়েস কি নিচে দিতে হবে না তাও হবে। এক সব কথায় এআই দিয়ে দেওয়া যায়। কি জানেন, আপনার প্রোফাইলটার ওভারভিউ আপনি একটা শর্ট ভিডিও বানাই ওইখানে বুঝাইলেন, সেক্ষেত্রে সুবিধা হয় কি, অনেক ক্লায়েন্ট এসে ওই ভিডিওটা দেখে সুন্দরভাবে, অনেকে আবার করে কি নিজের সম্পর্কে সরাসরি বলে, ইংলিশই ক্যামেরা ধরে সামনে, সেটাও একটা ভালো জিনিস। এটা হলো নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন বলা। হ্যাঁ এটা ওটাও ইউটিউবে আপলোড করে লিঙ্কটা শেয়ার করতে হবে, তাই যে না? কোনো ভিডিওই আমাকে দিতে হলে ইউটিউবে আপলোড কইরা সেই লিঙ্কটাই আপওয়ার্কে দিতে হবে, এভাবেই।
যেভাবে আমরা গুগলে অ্যাপ দেওয়ার সময় ভিডিও ইউজ করতাম, গুগলে হুম ভিডিও কি আপলোড করা যেত না, এই আপওয়ার্কেও সেম না, একই, ইউটিউবে আপলোড করে তারপর হলো ওখানে দিতে হবে। এই আপওয়ার্কেও সেম একই স্টাইলের। আচ্ছা, আর এক ভাই জানি কি কোশ্চেন বলছিলেন, ওইটা শেষ করে যাই, কি জানি ভাই বললেন? ওই যে থ্যাংক ইউ। বলছিলাম যে এই ফাইবারে কি আগে ইংলিশ টেস্টটা দিব না আগে গিকটা দিব? আগে ইংলিশ টেস্ট দিবেন। ও তাহলে কি ইংলিশ টেস্ট কাল চাইছে? ইংলিশ টেস্ট না চাইলে আপনি কেন কেন দিবেন? না ইংলিশ স্যার, ইংলিশ টেস্ট তো না, ওই যে দিতে আপনি একটা পারবেন না। দেখাচ্ছিলেন না ব্যাচ পাওয়ার জন্য যে দিতে। ব্যাচ পাওয়ার যে নরমাল, সেটা তো দিতেই পারবেন। ইংলিশ টেস্ট আমার চাই তো গিগ দেওয়ার পরে আমরা এই অপশন পাই, এর আগে আমরা পাবোই না, অনেকে চাইও না। অনেকে চায়ও না। সো ইংলিশ টেস্ট আহামরি কিছুই না, এটা আমরা ওইরকম ভিডিওতে বলেও দিছি। ইংলিশ টেস্ট দিতে যেয়ে অনেকে প্রোফাইল হারাই ফেলে, পাস করে না, প্রোফাইল শেষ। আর ইংলিশ টেস্ট দিলে মানে আমাদের এমন না যে আমরা এসে কাজ দিবে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, এমন কোনো কিছু না। আচ্ছা, এটা ইংলিশ কি বাইরে টেস্টে দেখতে আমরা পারে? খালি, ইংলিশ টেস্টে আমরা দেই কেন জানেন? গিগ অ্যাপ্রুভ করতে দেয় না, ওইটার অ্যাপ্রুভ করানোর জন্য। এখন যদি ইংলিশ টেস্ট আপনার গিগ অ্যাপ্রুভ করতে দেয়, তাহলে তো আপনি ঝামেলা নাই, একদম ইজি ভাবে রিল্যাক্স হবে, রিল্যাক্স। মানে টেস্টে আমরা কত পাইছি এটা কি বাইরে দেখতে পারে নাকি? স্কোর দেখায় তো ইংলিশের, আপনি যখন দিবেন প্রত্যেক প্রোফাইলে আপনার স্কোর দেখায় না। মানে এটা কি ইংলিশ বাইরে দেখে? আপনি যদি কারো প্রোফাইল সবার দেখতে সময় পারেন, মনে করেন আপনি যদি কারো প্রোফাইলে ঢুকে দেখতে পারেন, তাহলে অন্য কেউ বাইরেও পারবে, হবে। বাইরেও পারবে। এই চিন্তায় শোনেন, আমরা সেলার বলতে মনে করেন আমি একজন কোর্স বিক্রেতাই মনে করেন, আমি কি অন্য কারো কোর্স কিনতে পারবো না এমন কোনো বাধা আছে আমার? না, তাহলে আপনি যদি মনে করেন ফেসবুক অ্যাড বিক্রেতা হন, সো আপনি কি অন্য কারো গিগে ই কিনতে পারবেন না, অর্ডার দিতে পারবেন না, এমন কোনো বাধা নাই, সবই পারবেন। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, ভাইয়া, জি। জি, আমরা নাকি প্রথমে যে গিকটা দিই ওইখানে নাকি আমাদের ইউআরএল হয়ে যায়, টাইটেলটা। বুঝি নাই। ফাইবারের প্রথম গিকের প্রথম টাইটেলটা নাকি আমাদের ফাইবারের ইউআরএল হয়ে যায়। ও তো এক ইউআরএল তো একটা গিগ, ইউজার নেম হয়। না না, বুঝতে পারছি আপনার কথা, বুঝছি, ওটা এক একটা গিগ অনুযায়ী, এটা আপনাদের গিগ গিগ দেখাবো আমরা। না, ও তো এটা না, নাকি গিগের যে এটা রকমের নাকি ওয়ার্ড চেঞ্জ হয় না, পর পর এটা হচ্ছে ওইটাই হয়ে যায়, ভাই লিঙ্ক একটা আকারে হয়ে সিস্টেম যায়। আছে গিগে, ইংলিশ টেস্ট ছাড়াও দেওয়া যায় গিগ। আচ্ছা, সবই করা যায়, এটা যখন ফাইবার ক্লাস নিব তখন দেখাবো। আর কারো কোনো কোশ্চেন আছে? ফাইবার নিয়ে টেনশন নিয়েন না, আমি আছি, দেখাবো। আর কোনো ক্লাস আছে আসি না, বলেন। ভাইয়া, আমার লাস্ট একটা কোশ্চেন। এইখানে আমার আপওয়ার্কে দেখাচ্ছে যে অ্যাকশন রিকোয়ার্ড, ভেরিফাই ইওর আইডেন্টিটি, এই 25/2 মধ্যে আর কি। তাহলে বুঝতে পারছি আপনার আইডি ভেরিফাইড চাচ্ছে, সেক্ষেত্রে আপনি ভেরিফাইড অপশনে ক্লিক কইরা আপনার হয়তো ফেস ছবি চাইবে আর এনআইডি কার্ড চাইবে, আসসালামু আলাইকুম। ভেরিফাই ওকে, হয়ে ঠিক যাবে আছে, অ্যাকাউন্ট। তাহলে ঠিক আপনার আছে, অ্যাকাউন্ট আজীবনের জন্য টেকসই হয়ে গেল, আর ঝামেলা নাই। ঠিক আছে ভাই, ওকে। বাই, গুড নাইট। সেই 11টা থেকে গুড নাইট বললেই আসছি, 11:30 বাজে গেছে। আমাদের যেদিন এখানে 11:10। না, যেদিন চাই একটু তাড়াতাড়ি শেষ হইলে, এই যে ক্লাস শেষ করে খাওয়া দাওয়া করে একটু কাজ করব, ওই দিন 12টায়, ওই দিন আর বেশ সময় লাগে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? না স্যার, আপনি যান। ভাই আমারও আর কোনো আল্লাহ কোশ্চেন নাই, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন।